আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মসজিদে গত দুইটা হালাকা ছিল। প্রথমটা ছিল আল্লাহ কি সত্যি আছেন নাকি, অর্থাৎ আল্লাহ যে আছেন বা আল্লাহর উপর বিশ্বাসটা আমরা চেষ্টা করছি প্রতিষ্ঠিত করতে, মানে যতটুকু সম্ভব আর কি, মানবিকভাবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। তারপরের হালাকাটা ছিল কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এটার বিকল্প, এটা অন্যভাবে বলতে পারতাম আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকার নবী কিনা। এটা একটা আরেকটার সাথে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি। যদি কোরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে, এটা যদি আমরা বিশ্বাস করি বা নিশ্চিত হই, তাহলে কোরআন বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাহলে অটোমেটিক্যালি এটা হয়ে গেল। আর উল্টাভাবে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এটা যদি নিশ্চিত হই, তাহলে উনি বলতেছেন এটা কোরআন বা এই জিনিস কোরআনের বা এই ওয়াহির এই অংশটা কোরআনের, তাহলে সেটা আমরা নিশ্চিত হলাম। এই দুটো জিনিস যখন আমরা নিশ্চিত হই, তখন আসলে আসলে কি সম্বন্ধে নিশ্চিত হলাম, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটা পড়ে আমরা মুসলিম হই, সেটা সম্বন্ধে আমরা নিশ্চিত হইলাম যে এটার উপর আমাদের দৃঢ় বিশ্বাস আছে, কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো এখানে দুইটা সাক্ষ্য দিই আমরা, দুইটা সাক্ষ্য, শাহাদাতানি বলি অথবা শাহাদাতাইন বলি আমরা। প্রথমটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেকেন্ডটা হচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা সাক্ষ্য দিই আমরা। তো এখন প্রথম যে সাক্ষ্যটা দিই সেটাতে কালিমা তাওহীদ অথবা কালিমাতুত তাওহীদ বা আমাদের মতে কালিমা তাইয়্যিবা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাকে কালিমা তাইয়্যিবা বলে। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে বলি, ওইটাকে আমরা বলি না, আমরা এটাকে কালিমা তাইয়্যিবা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জান্নাতের চাবি, এই ধরনের কথা প্রচলিত আছে, কথাটা সত্যি। তো এটা নিয়ে আজকের আমাদের পড়ালেখা, যে এখানে কিছু ঘটনা, যেমন হাসান বসরি নাম শুনছেন হয়তো, তাবেঈ, ওনাকে জিজ্ঞেস করছিল মানুষজন যে, সরি, হাসান বসরি একজনকে জিজ্ঞেস করছিলেন যে তুমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো। সে বলছিল, যাকে জিজ্ঞেস করছিলেন, সে এই ঘোষণা ও সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান বসরি তখন তাকে বললেন সেই জন্য কিছু শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যে জান্নাতের চাবি, সেটা দিয়ে জান্নাত খুলবে, আপনি যে জান্নাতি হবেন, তার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। শুধু মুখে প্যারোটিং করলে, মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এনাফ না। তো সেই শর্তর কথা আসতেছে। এই একইভাবে আরেকজন তাবেঈ ওয়াহাব আল মুনাব্বি, ওয়াহাব ইবনে মুনাব্বি, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না। তখন উনি বলছেন যে হ্যাঁ, জান্নাতের চাবি, কিন্তু সেই চাবির খাঁজগুলা কারেক্ট হতে হবে। আমরা জানি যে চাবি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে দেখবেন যে একটা চাবি সবকটা দরজায় ঢুকে, কিন্তু দরজা খুলে মাত্র একটা, যেটার সাথে খাঁজগুলা মিলে সেটা। তো এখানে বলছেন যে খাঁজগুলো কারেক্ট হইলে তবে সেই চাবি দিয়ে জান্নাত খুলবে বা জান্নাতের দরজা খুলবে। এই এই খাজ বলতে যেটা বোঝাইছেন, সেটাই হচ্ছে শাহাদার শর্ত। শাহাদার কতগুলো শর্ত পূরণ করতে হবে। এটা নিয়ে অনেক বড় বড় স্কলারদের লেখা আছে, যেমন আব্দুল আজিজ বিন বাজের লেখা আছে বা আরো অন্যান্যদের আছে। তো সাধারণত 8টা কন্ডিশন বলেন, মানে 8টা শর্ত বলেন শাহাদার। আর এই লেখাটা যিনি লিখছেন, উনি একজন কনভার্টেড মুসলিম, জামাল উদ্দিন জারাবোজব। ওনার যে বইটার থেকে এই বইটা যেটা থেকে আসছে, সেটা হচ্ছে যে বইটার নাম হচ্ছে হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ন। একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। ওই বইটা হচ্ছে ইমাম নওয়াবির 40 হাদিসের ব্যাখ্যার ওনার একটা আছে, 1500 পৃষ্ঠার, মানে 3টা খণ্ডে 3 ভলিউমে 1500 পৃষ্ঠাতে 40টা হাদিসের ব্যাখ্যা। তো সেটার একটা হাদিস হচ্ছে এই পুরা বইটা, সেটা হচ্ছে হাদিস জিবরিল, যেটা ওই 40 হাদিসের সেকেন্ড হাদিসটা, যেটা মুসলিমের হাদিস, এখানে যেটা বর্ণনা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে। তো সেখানে সেটার ব্যাখ্যা হচ্ছে এই পুরা বইটা। তো ইনি এখানে 9টা শর্ত উল্লেখ করছেন। সাধারণত 8টা বলা হয়, উনি 9টা করছেন। এবং আমরা যখন পড়বো তখন আমরা দেখব যে 9 নম্বর এটাও খুব ইম্পর্টেন্ট, যেটা অন্যরা বলেন নাই কিন্তু উনি বলছেন, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই এসে আমরা যাই, আমরা দেখি আমরা তাহলে আজকে কি শিখবো। শাহাদার শর্ত শিখবো। শাহাদার শর্ত, আমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম বা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা বলাতে এটা জান্নাতের নিয়ে যাওয়ার জন্য এনাফ হওয়া উচিত ছিল। কখন সেটা এনাফ হবে, কখন সেটা দিয়ে আমরা জান্নাতি হতে পারবো, সেটার ব্যাপারটা শুধু মুখ দিয়ে বললেই হবে না। তো আমরা কন্ডিশনগুলো দেখব।
একটা একটা করে দেখব। প্রথম শর্ত হচ্ছে আপনি যে সাদা একটা স্বাক্ষর, যে সাক্ষ্য উচ্চারণ করতেছেন সেই স্বাক্ষর অর্থটা আপনি জানেন। বা কয়েকদিন আগে, বৎসর খানেক বা বৎসর দুয়েক আগে, ডক্টর ইব্রাহিম বলে একজন আছে না, ইউটিউবে প্রোগ্রাম করে, ইব্রাহিম, ইয়াং মানুষ। তো উনি রাস্তায় বাইরে হয়েছে, বাইরে মানুষে জিজ্ঞেস করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আপনি অবাক হয়ে যাবেন যে মুসলিম দেশ, প্রতি 10 জনের 9 জনই এটার অর্থ জানে না। এমনকি ইউনিভার্সিটি স্টুডেন্ট বা পথচারী, রিক্সাওয়ালা, সবাই সব সব ক্রস সেকশনে জিজ্ঞেস করছেন উনি। তো আপনি যদি কোনো কোর্টে সাক্ষী দিতে যান, ধরেন আপনি একটা কোর্টে গেছেন সাক্ষী দিতে, ড্রাগ ডিলারের উপরে সাক্ষী দিন, ড্রাগ ডিলার মানে যারা মাদকদ্রব্য বিক্রি করে, তাদের উপরে আপনি সাক্ষী দিতে গেছেন। এখন আপনাকে জাজ জিজ্ঞেস করছে যে ড্রাগ ডিলার মানে কি, আপনি বললেন এটা তো জানি না। তখন আপনারা কি করবেন? আপনার উল্টা ঢুকাই দেবেন না? সে মানে আপনি একটা মিনিংলেস কথা বলতেছেন। আমি এমন একটা সাক্ষী দিতেছেন যে সাক্ষী মানেই জানেন না, আপনি কি সাক্ষী দিতেছেন সেটা জানেন না। সুতরাং আমরা যদি মনে করি যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপলেই হবে অথবা প্যারোটিং করলে হবে, সেটা ঠিক না। এটার অর্থটা কি সেটা জানতে হবে, মিনিমাম সেটুকু জানতে হবে। এটা ইমান, আমল, যে কোনো সৎ কাজ, তার পূর্ব শর্ত হচ্ছে সেটা সম্বন্ধে আপনি কি করতেছেন সেটা জানবেন। এই জন্য আমাদের দিনে নিয়তটা এত ইম্পর্টেন্ট। নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই। প্রত্যেকটা ইবাদতের নিয়ত আছে। আপনি অজু করবেন, আপনি সাঁকো পিছলায় গিয়ে পানিতে পড়ে গেছেন, সারা শরীর ভিজে গেছে, আপনার অজু হয়েছে? হয়নি, কারণ আপনি অজুর নিয়ত করেননি, পিছলায় পড়ে গেছেন আপনি। এখানে তফাৎটা আর কি। অজু করবেন তার আগে আপনি জানবেন যে আমি এখন অজু করতেছি, অ্যান্ড দেন আপনি অজু করবেন। আমাদের দেশে যদিও 4টা ফরজ বলা হয়, কিন্তু আহলে সুন্নাত জামাত 6টা ফরজ মনে করে অজুর। তার ভিতর প্রথমটা হচ্ছে নিয়ত, এবং আরেকটা হচ্ছে তারতিব, অর্ডারটা ঠিক থাকতে হবে। যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে হইতে হবে, নাহলে অজু হবে না। আগে পা ধুয়ে শুরু করলেন, পরে মুখ দিলেন, আপনার অজু হবে না। এটা আহলে সুন্নাত জামার মতে। বাংলাদেশের ফিকে অবশ্য একটু অন্যরকম ব্যাপার আছে, একটু আলাদা, যাই হোক সেটা অন্য ব্যাপার। তো যেটা বললাম যে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা কাজ, ইমানের ব্যাপার, আমলের ব্যাপার, প্রত্যেকটা জিনিসে আপনার জ্ঞানটা হচ্ছে প্রিকন্ডিশন। কি করতেছেন আপনি জানতে হবে, কেন করতেছেন জানতে হবে, কি করতেছেন জানতে হবে। এই জন্য এখানে একটা আয়াত কোট করছেন, এটা সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াত, সবাই খুব মানে খুব বহুল প্রচলিত আয়াত। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কিন্তু বলেন নাই জপো যে লা ইলাহা ইল্লাল্লাহ বা প্যারোটিং করো, রিপিট করো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলেন নাই। বলছেন যে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ। জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলতেছেন এই নিয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি বললেন আপনি, এটা মিনিং কি দাঁড়ায়? আচ্ছা, এখানে আমরা দেখব যে একই ধরনের হাদিস, প্রত্যেকটা শর্তের সাথে হয়তো একটা করে হাদিস আসবে। সেই হাদিসগুলো শুনতে একই রকম লাগে, কিন্তু আমরা শুনবো যে ফাইনার ডিফারেন্স আছে সেগুলোর ভিতরে, মতন যেটাকে আমরা বলি, বা স্টেটমেন্টের ভিতরে ডিফারেন্স আছে। প্রথম যেটা আমরা পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস এটা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। এ কথা জেনে, এই যে দেখেন জেনে বলতেছেন, কিন্তু এটা বলতেছেন না যে এই কথা বললে যে মৃত্যুবরণ করবে, বলতেছেন না। বলতেছেন যে এই কথা জেনে যে মৃত্যুবরণ করবে সে জানাতে যাবে। তার মানে মৃত্যুর সময় আপনার দৃঢ় বিশ্বাস থাকবে, আপনি জানবেন যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই, তাহলে আপনি জান্নাতে হবেন। জেনে বলছেন, এটা মুখে নিয়ে বলেন নাই, বা এটা মুখে উচ্চারণ করতে করতে যে মারা যাবে এই কথা বলেন নাই। সেটাও হয়তো কোথাও বলছেন, কিন্তু আমরা যখন কোনো একটা বিষয়ের উপর অনেক হাদিস থাকে, সবকটা হাদিসকে আমরা একত্র করে তারপরে মিলিত মিনিংটা নেই। আমরা একটা আলাদা করি না। একটা আলাদা করলে দেখবেন অনেক কিছু উল্টাপাল্টা হবে। আচ্ছা, এরপরে আপনার এখানে কিছু অন্য রকমের কথাবার্তা আছে, আপনার ওই ফুটনোটে আছে, আমরা সেগুলো বাদ দিয়ে গেলাম, কারণ আমরা এইটা একদিনে শেষ করা যায় না। কিন্তু আমরা আজকে চেষ্টা করবো একদিনে পুরোটা শেষ করতে। আমাদের কটা পর্যন্ত চলবে এটা? আর এশার নামাজ কটা? অনেক দেরিতে না, অতক্ষণ লাগবে না আমাদের, ঘন্টা, হয়তো 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট ইনশাআল্লাহ। তো এরপরে এখানে আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 86 নম্বর আয়াত।
কোন একটা প্রসঙ্গে আল্লাহ বলছেন, তবে যারা সত্য উপলব্ধি করে সাক্ষ্য দেয় তারা ব্যতীত, অর্থাৎ আল্লাহ বলতেছেন সাক্ষ্য দিতে হলে সত্যটা উপলব্ধি করতে হবে, এটা হচ্ছে একটা মেন কথা। এই জন্য আংশিক এটাকে কোট করছেন, পুরো আয়াতটা দেন না এখানে। দ্বিতীয় শর্ত, শাহাদাত দ্বিতীয় শর্ত হচ্ছে নিশ্চিত হওয়া বা ইয়াকিন থাকা। আপনি শাহাদাত দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু আপনি নিশ্চিত হবেন যে জিনিসটা ঠিক বা সত্যি। এটা হলো সন্দেহের বিপরীত ব্যাপার। নিশ্চিত হওয়াটা কি? সন্দেহের বিপরীত ব্যাপার। আমরা যেটা নিশ্চিত না সেটাকে আমাদের সন্দেহ থাকে, বা আমরা দোদুল্যমান থাকি, হয়তো ঠিক হইতে পারে, নাও হইতে পারে, এরকম। তো এখানে কোরআন ও সুন্নাহর ব্যাপারে যেটা যা নিশ্চিত করা হয়েছে কোরআন সুন্নায়, ইসলামে কোরআন বা সুন্নায় যা নিশ্চিত করা হয়েছে, সেটার উপর কোন রকম সন্দেহ পোষণ করা মানে কি? কুফর। কিন্তু যদি সন্দেহ আপনি পোষণ করেন, কুফর। সন্দেহ সম্বন্ধে একটা একটা কথা বলা হয়েছে যে অনেক সময় আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা সন্দেহটাকে আলাদা করে দেখতে হবে। প্রশ্ন আসতে পারে, যেমন ধরেন আপনি বুঝতেছেন না একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে মৃতকে জীবিত করতে পারেন আমি দেখতে চাই। আল্লাহ বলছেন, তোমার কি সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নাই, কিন্তু আমার কমফোর্ট ফিল করবো, মানে আমার ভালো লাগবে বা নিশ্চিত হবো, আরো আরো ইমানটা বাড়বে। এই ধরনের প্রশ্ন আর সন্দেহের ভিতর তফাৎ আছে। সন্দেহ হচ্ছে যেটা আপনার ভিতর মনে প্রতীত হয়ে যায়, মানে একদম গেঁথে যায়। এখানে কি দুইটা কথা বলার আছে, যে মানুষের অন্তরের রোগ বলি আমরা, অন্তরের অনেক ধরনের রোগ থাকে, তার ভিতর প্রধান দুইটা রোগ হচ্ছে একটা শাহাওয়াত, একটা শুবহাত। আমরা আগেও বলছি, হয়তো জানি না আমি এখানে বলছি কিনা আগে। শাহাওয়াত হচ্ছে কামনা বাসনা, যেগুলো আমাদের সবাই আছে না, নানা জিনিসের, কারোর পয়সার লোভ আছে, কারো মেয়ে মানুষের লোভ আছে, কারো অন্য কিছু আছে। মানুষ এটার বশবর্তী হয়ে অনেক সময় অন্যায় করে। হ্যাঁ, একটা ঘুষ খাইলো ধরেন, লোভের বশবর্তী হয়ে, কিন্তু সে রিপেন্ট করে। কিন্তু সাথে যে মানুষের সামান্য ইমান আছে, সে কিন্তু একটা খারাপ কাজ যখন করবে তার খারাপ লাগবে, সে মনটা তার ভালো লাগে না, সে হয়তো এক সময় কান্নাকাটি করবে, ছেড়ে দিবে, তবা করবে। শাহাওয়াতের ব্যাপারে শুবহাত হচ্ছে সন্দেহ। শুবহাত এমন একটা জিনিস যেটা যদি আপনি পোষণ করেন মনে, এবং এটা যদি পাল্টে থাকেন, তাহলে একদিন দেখবেন আপনি ইমান হারা হয়ে গেছেন, আপনি ইমান হারায় ফেলছেন, কাফের হয়ে গেছেন বা মুশরিক হয়ে গেছেন। এই জন্য সন্দেহ উদ্রেক হইতেই সেটা জ্ঞানের ভিত্তিতে সেটাকে কি করা, নিরসন করা উচিত। সেটার একমাত্র ওষুধ হচ্ছে জ্ঞান। অনেক সময় আমরা হয়তো লজ্জা একটা কিছু জিজ্ঞেস করি না, বা সংকোচ, বা কার কাছে যাব, কি বলবো, বা কে মানুষে কি বলবে না, এগুলো কেয়ার করা উচিত না। ইমান অনেক অনেক দামি একটা জিনিস, এটাকে আপনি এভাবে নষ্ট করতে পারেন না। মানে স্কলাররা বলে যে ওই পোকা যেভাবে কাঠ খেয়ে ফেলে, ওইভাবে কিন্তু সন্দেহ আপনার ভিতরটা কুড়ে কুড়ে খেয়ে ফেলে। আপনার একদিন আপনি দেখবেন যে আপনি নাস্তিক বা কাফের হয়ে গেছে। সুতরাং যখন আপনার মনে প্রশ্নটা আসবে বা একটা সংশয় আসতে চাইবে, তখনই আপনার এটা ক্লিয়ার করে ফেলা উচিত। একজন স্কলার আছেন, মারা গেছেন, কনভার্টেড মুসলিম, গাই ইটন, ওনার মুসলিম নামটা আমার মনে পড়তেছে না, 2012-13 মারা গেলেন বোধহয়। লন্ডনের রিজেন্স পার্ক মসজিদের মুরব্বী ছিলেন। তো উনি একটা খুব সুন্দর কথা বলছেন, যে প্রশ্ন, মানুষের মনে যে প্রশ্ন আসে, প্রশ্ন হচ্ছে, উনি তুলনা করছেন গোল্ডস্মিথ, যারা সোনারও বলি আমরা আমাদের দেশে, না গোল্ডস্মিথ, কি বলে, কর্মকার নাকি স্বর্ণকার, রাইট। তো স্বর্ণকার যারা, তারা একটা ক্রুসিবল মানে চীনামাটির বাটির মতো একটা জিনিস থাকে, নিচে তারা ওই স্পিরিট ল্যাম্পের মতো জিনিস দিয়ে তাপ দেয়, সোনাটা গলে যায়, গলে উপর থেকে খাতটা ওইটা সরাই ফেললে পিওর সোনা হয়ে যায়। তো উনি প্রশ্নকে এর সাথে তুলনা করছেন, যে প্রশ্ন যদি মানুষের মনে, মানে ভ্যালিড প্রশ্ন বা সুন্দরভাবে যদি প্রশ্ন, যেসব প্রশ্ন আসার কথা, সেসব প্রশ্ন যদি ঠিকমতো আসে, তাহলে এটা মানুষের ইমানকে পিউরিফাই করে এবং তার ইমান বেড়ে যায়। তারপরে একটা কথা বলছেন, যে কিন্তু ওই তাপটা, যে ল্যাম্প দিয়ে যে তাপটা দিচ্ছেন, ওটা যদি বেশি হয়ে যায়, তাহলে সোনাটা পোরাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই সোনার কোনো কাজে লাগে না। সুতরাং বেশি প্রশ্ন করলে আবার আপনার অন্তর মানে শেষ হয়ে যেতে পারে, এবং বেশি প্রশ্ন করতে নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হবে জ্ঞানের জন্য হবে, জ্ঞান অর্জনের জন্য হবে, জানার জন্য হবে, এটা তর্ক করার জন্য হবে না, এটা দোষ খোঁজার জন্য হবে না, বা প্রশ্নের জন্য প্রশ্ন হবে না, এটা আর কি ব্যাপারটা। তো যাই হোক, আবার ফিরে আসতেছে আমি সন্দেহের ব্যাপারে। তো সন্দেহ এমন একটা জিনিস, এটা নিরসন করে ফেলা উচিত, এবং এটার একমাত্র ওষুধ হচ্ছে জ্ঞান। যদি আপনি না জানেন, যে জানে তার কাছে যাবেন। এরকম অনেক জিনিস আছে যেটা আপনার এমনিও মনে হইতে পারে, আবার কাফেররা, মুশরিকরা, তারা তো এগুলোর পিছনে লেগে থাকে, যে কি করে আপনার মনে সন্দেহ উদ্রেক করা যায়। তখন আপনি কার কাছে যাবেন? যে জানে তার কাছে। আমার একটা সময় মনে আছে, আমি সূরা
মারিয়ামের একটা আয়াতে আছে না যে উনি যখন বাচ্চাকে কোলে নিয়ে গেলেন তার সম্প্রদায়ের কাছে, তারা বললো, হে হারুনের বোন, তোমাকে তো আমরা এরকম জানতাম না, মানে তোমার বাবাকে এরকম জানতাম না, এরকম কোন একটা মানে কথা আছে, মানে অর্থাৎ তুমি বাচ্চা কোলে নিয়ে আসো, ব্যাপারটা কি, তোমাকে তো আমি সম্মানিত ফ্যামিলির জানতাম বা এরকম আর কি। এই যে হারুনের বোন কথাটা বলা হয়েছে, এটার ফিতনা কিন্তু অনেক পুরানো। রসুলের সময় ওই নাজরানের খ্রিস্টানরা সাহাবিদেরকে বলছে যে তোমার নবী তো কিছু জানে না, হারুনের বোন কইতেছে, তো এই তো মরিয়ম তো হারুনের বোন না, মরিয়ম তো হারুনের বোন না, মানে উনি গুলায় ফেলছে বা এই ধরনের কথা বলতে গেছে। তো আল্লাহ রসুল সাহাবিদের কি বলছিলেন, বলছিলেন যে বলতে পারলাম না যে আরবরা বা সেমেটিক পিপল, যারা সেমেটিক বলতে এই মিডল ইস্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ, ইহুদি মানে জেরুজালেম বেসড, বা এই আমাদের ধর্মটা তো এই বেসড, এরিবান পেনিনসুলা, জেরুজালেম, এই এই জায়গাগুলো না, প্যালেস্টাইন। তো এইসব ট্র্যাডিশনে যে কোনো মানুষকে তার পূর্বপুরুষের করে তাকে ডাকা হয়, অনেক মানুষকে ডাকা হয় আর কি। যেমন ধরেন ইভেন বাংলাদেশেও আছে, আমাদের পূর্বপুরুষে একজনের নাম আরফান আলী ছিল, তো আমাদের কাউকে আরফান আলীর নাফি বলে ডাকছে কেউ, এটার মানে এটা না যে সে আরফান আলীর নাফি, এ হয়তো 500 বছর আগে ছিল, কিন্তু সে এই বংশের ভিতর নাম করা ছিল এই জন্য। যেমন রসুল সাল্লামকে আদনানি ডাকা হয়, এটা জানেন, আদনানি, তার বংশধারায় উপরে একজনের নাম ছিল আদনান, উনি একটু প্রমিনেন্ট ছিলেন, ওই জন্য তার চেইনের দিকে তাকে আদনানি ডাকা হয়। একটা অনেক নাম আছে না রসুলের, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, অনেক কিছু বলি না আমরা, এরকম একটা নাম আছে আদনানি, এটা ডাকা হয় কেন, তার বংশে আদনান বলে একজন ছিলেন। তো এটা খুব কমন জিনিস সেমেটিক এসে, কিন্তু এই যে জিনিসটা, এটা জ্ঞান থাকতে হবে না আপনার, না হলে আপনার মনে কিন্তু সন্দেহ ঢুকাই দিবে। খ্রিস্টানরা লেখে, এখনো লেখে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই লিনিয়েজ জানতেন না, এই মুসা আর ঈসার ভিতরে যে 500 বছরের ডিফারেন্স বা কতশো বছরের ডিফারেন্স, এটা কয়েকশো বছরের ডিফারেন্স, এটা জানতেন না, এই ধরনের কথাবার্তা বলতো আর, বুঝছেন। এইসব কথাবার্তা যে জানে না, যার জ্ঞান নেই, তার মনে এই হবে না, সন্দেহ হবে। আমি তো আমার শ্বশুরের নিয়ে মৌলানা মহিউদ্দিনের কাছে গেছিলাম, এই যে মদিনার এই মদিনা পাবলিশার্সে যিনি ছিলেন, মারা গেছেন, ওনার কাছে গেছিলাম যে এরা এরকম বলতেছে, এটার উত্তরটা কি। উনি একটা উত্তর দিয়েছিলেন, যে উত্তরটা খুব খুব কনভিন্সিং না, এটার সবচেয়ে কনভিন্সিং উত্তরটা দিয়েছেন মোহাম্মদ আসাদ তার মেসেজ অফ দ্য কোরআন বইতে, যে যে খ্রিস্টানরা এটা নিয়ে সমালোচনা করে, এটা নিয়ে বলে, ঠিক মেরি যে মানে মারিয়াম আলাইহাসসালাম, তার একটা কাজিন ছিল, ওনার নাম ছিল এলিজাবেথ, ঠিক তার ব্যাপারে একই কথা বাইবেলে উল্লেখ করা হয়েছে, তাকে একই রকম করে সম্বোধন করা হয়েছে, অমুকের বোন বইলা বা অমুকের ই বইলা, যেটার ভিতরে কয়েকশো বছরের ডিফারেন্স। তাহলে এটা সেমেটিক সেমেটিক সাহিত্যে বা তাদের কথাবার্তার ভিতরে এটা একটা স্টাইল, তাদের, তারা পূর্বপুরুষের নাম ধরে ডাকে, এটা এটা হচ্ছে একটাই। এই জিনিসটা যে জানে না, যে ইন্টারমিডিয়েট পাস ছেলে বা বাচ্চা ছেলে, 20-25 বছরের ছেলে জানে না, তার তো মাথায় একটা সাংঘাতিক। আমাদের এখানে গান হচ্ছে না বাইরে, বাইরে এটা মনে ভিক্ষা হচ্ছে, আজকাল ভিক্ষা হয় এভাবে। হ্যাঁ, ফোন আসছে, ফোন তো মসজিদে সবসময় আদব বন্ধ করা, নামাজ পড়লেও বন্ধ করবেন, নামাজ পড়ার ভিতরে বন্ধ করবেন, কে বলছে নামাজ পড়া বন্ধ করা যায় না, নামাজ পড়ার ভিতরে বন্ধ করবেন। এবং কামাল আতাতুর্ক আপনার মসজিদের ভিতরে পিয়ানো ঢুকাইতে চাইছিল, কামাল আতাতুর্ক হাফ কাফের ফুল কাফের ছিল, যাই হোক কি ছিল আল্লাহ জানেন, কেউ বলে ইহুদি ছিল, কেউ বলে ইহুদির ঘরে পালা পোষা ছিল, সে মসজিদে পিয়ানো ঢুকাইতে চাইছিল, যে চার্চের ভিতরে মিউজিক থাকে, মসজিদে থাকলে সমস্যা কি, তো সে পারে নাই, কিন্তু আমরা এখন সেটা ফুলফিল করতেছি। হঠাৎ করে দেখলেন একটা হিন্দি গান বা ওই রমজানের ওই রোজার শেষে ইসলামী সঙ্গীতের সুর বাইরে উঠলো আর কি। যাই হোক, এটা অনেক বলে, বলার পরে আমি তো মসজিদে নেই না, আমার পাড়ার মসজিদে কোনোদিন আমি নেই না মোবাইল ফোন, নেই না, প্রয়োজন কি আমার, কোন প্রয়োজনই নেই নেওয়ার। যাই হোক, তারপরে এই জন্য এই জ্ঞানের ব্যাপার আছে, এরকম আরো আছে, কোরআনের আরো কিছু জায়গা আছে যেগুলো নিয়ে ওরা করে আপনাদের, আমাদের যারা ইয়াং জেনারেশন, যাদের জ্ঞান নেই, তাদের ভিতরে সন্দেহ ঢুকাইতে চায়। এবং আমরা এগুলোতে পড়ি কেন, আমরা কোরআন শেখার আগে আগে তো ফেসবুক চিনি, আগে ওই ইউটিউব চিনি, এই জন্য আমরা ওইখান থেকে, মানে আমি জানি না মোটে কিছু, তার ভিতরে আমার আবার সন্দেহ উপরে ঢুকাই দিতেছে, তারপরে ইমান নিয়ে ফেল নিয়ে টানা টানি আর কি আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে। আমি অনেকের কাউন্সিলিং করি, অনেক প্রশ্ন করে মানুষ, আমি চেষ্টা করি সেগুলোকে ক্যাটার করতে, কিন্তু সবসময় এত তো পারা যায় না, চেষ্টা করি। যাই হোক, তো এখন দ্বিতীয় শর্ত সন্দেহের উল্টা,
এখানে আয়াত কোট করতেছেন, তারাই মুমিন, সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত। তারাই মুমিন যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। আল্লাহ বলে দিচ্ছেন যে একবার ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। এই জন্য আমরা শুরু করছি কি যে আল্লাহকে সত্যি আছেন কিনা। আপনাকে একটা ফুড ফর থট দিছি, আপনার মনে সন্দেহ থাকলে, আপনার কোনো রকম সংশয় থাকলে যেন এটা আপনি পার্চ করতে পারেন। তারপরে কি বলছে, রাসূল কি আল্লাহ রাসূল কিনা বা কোরআন আল্লাহর কাছ থেকে আসছে কিনা। এখানে অ্যাবসলিউট শিওর হওয়ার পরে তারপরে সামনে যাবেন। আর নাহলে নামাজ রোজা করে কি করবেন? এখানে যদি সন্দেহ থাকে তা নামাজ পড়ে কি করবেন, হজ করে কি করবেন, মসজিদুল হারামে গিয়ে কি করবেন, এটাকে অ্যাবসলিউটলি শিওর হইতে হবে এখানে। আচ্ছা, গেল এটা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের একটা হাদিসে বলেন, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, একই ধরনের জিনিস কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহর রাসূল, এই ঘোষণা সমেত আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ঘোষণা সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকবে না। দেখেন সন্দেহ কথাটা চলে আসবে এখানে। অথচ সে জান্নাতে যাবে না। তাহলে সন্দেহাতীত ভাবে আপনি যদি এটা সাক্ষ্য দিতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ জান্নাতি। আর কি এই কথা বলতেছেন রাসূল। আরেকটা আয়াত আসতেছে, সূরা তাওবা 45 নম্বর আয়াত। শুধু তারাই আপনার কাছে জিহাদে যাবার ব্যাপারে অব্যাহতি চায় যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরের সন্দেহ অনুভব করে। দেখেন এটা ঈমানেরই হয়ে গেল। যখন এই যে তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, অনেক মানুষ এসে অনেক ধরনের অজুহাত দিছে যে এখন তো ফসল তোলার সময়, এখন গেলে ফসলের কি হবে। কেউ বলছে যে আমার তো একটু দুর্বলতা আছে, সাদা চামড়া মেয়ে দেখলে আমি থাকতে পারি না। তো ওইখানে তো নর্থে যাচ্ছে আর কি, মানে সিরিয়ার দিকে, উত্তরে। তো ওইখানে মেয়েরা তো সাদা চামড়া, আমি মানে উল্টা পাল্টা আর কি, বুঝছেন। মানে এই তো বলতেছে, আল্লাহ বলিতেছেন, আল্লাহ বলিতেছেন। তারাই মানে অব্যাহতি চাবে যাদের আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে না এবং যারা অন্তরে সন্দেহ অনুভব করে। আর তাই সন্দেহের বশবর্তী হয়ে তারা দোদুল্যমান বা দ্বিধাগ্রস্ত হয়। এটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো। যদি আমাদের থেকে থাকে, প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্ন আল্লাহ কোরআনে সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলছেন যে যদি না জানো তাহলে যারা জানে, জিকিরের মানুষ যারা, জিকির মানে, জিকিরের অনেক মিনিং আছে। জিকিরের মিনিং কখনো সুন্নাহ, কখনো কখনো নামাজ, কখনো কোরআন। ওইখানে কোরআনের কথা বলা হয়েছে, কিন্তু জিকিরের ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে। জিকির শব্দটার অনেক মিনিং। আল্লাহ স্মরণ করা, কখনো এটার মানে কোরআন, কখনো এটার মানে নামাজ, কখনো এটার মানে সুন্নাহ। আচ্ছা, গেল তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত হচ্ছে যে জিহ্বা ও অন্তর দ্বারা শাহাদার নিহিতার্থ সমূহ কবুল করে নেয়া। কবুল। এখন আমাদের কাছে নর্মালি মনে হবে যে পয়লাটা যদি ঠিক হয়, আমি যে অর্থ বুঝি, দ্বিতীয়টা হচ্ছে আমি, আমার সন্দেহ নেই, আমি নিশ্চিত এটা ঠিক আছে, তাইলে কবুল করার বাকি থাকলো কি? এটা তো খুব স্বাভাবিক একটা কথা না, মানে কিন্তু আসলে বাকি থাকে। তারপরে পৃথিবীতে বহু মানুষ আছে যারা শাহাদার অর্থ জানতো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ জানতো, এবং তারা নিশ্চিত ছিল যে এটা সত্যি, তারপরে তারা কবুল করতে পারে নাই। এটা বড় আশ্চর্যজনক একটা ব্যাপার। এক নম্বরে আসতেছে আবু তালেবের কথা। উনি এটার অর্থ জানতেন এবং উনি জানতেন এটা সত্য, কিন্তু উনি ট্রাইবাল প্রাইড, মানে লোকে কি বলবে, তাদের ট্র্যাডিশনাল কিছুই আছে না, তাদের গোত্রগত কিছু ফুটানি আছে, অহংকার আছে, এই জন্য উনি একটা লাইন ক্রস করতে পারেননি। দুনিয়াতেও বহুত মানুষ এখনকার দিনেও পাবেন, তখনকার দিনেও ছিল। যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের ওয়াইফ, ইহুদি ওয়াইফ, মানে ইহুদি ব্যাকগ্রাউন্ডের ওয়াইফ আর কি। উনি বলছেন, এটা যুদ্ধের পরে উনি তো রাসূলের ওয়াইফ হলেন। তো আগে তো ওনারা মদিনাবাসী ছিলেন, পরে ওনারা মদিনা থেকে বিতাড়িত হয়েছিলেন তার ট্রাইব বাই। তো উনি রাসূলকে বলছেন যে যখন রাসূল প্রথম মদিনায় আসেন, তখন ওনার বাবা এবং চাচা গেছিলেন তাকে দেখতে। দেখা এসা চাচা বাবাকে জিজ্ঞেস করতেছেন, কি দেখলাম, মানে কি মনে হয় লোকটারে? অনেক সত্যি নবী, সত্যকার নবী, ঠিক আছে। তখন চাচা বলছেন যে তাহলে কি আমরা তার কাছে যাবো না, মানে তার বায়াত নিব না বা তার আনুগত্য করবো না? তো বলছেন না, উনি তো বনি ইসরায়েল থেকে না। বুঝছেন তো, মানে ওই যে বনি ইসরায়েলের না, এই জিনিসটাই তাদেরকে ওই লাইনটা ক্রস করতে দেয়নি। তারা জানতো যে উনি সত্য নবী, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মিনিংও জানতো, কিন্তু এটা ক্রস করতে পারেনি। এখনকার দিনেও কিন্তু অনেক মানুষ আছে এরকম, মানে ইতিহাসে দেখবেন অনেক মানুষ ইসলামের জন্য এমন কাজ করছে যেটা আল্লাহ বলছেন না যে তোমরা যদি ঠিক মতো না চলো, তাহলে মানে তোমরা যদি বন্ধ করে দাও,
সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, বা তোমাদের এই সমস্ত বন্ধ করে দাও, মানে দিনের যা করণীয় সেটা না করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন মানুষই করবেন, অথবা তোমাদের রেসপন্সিবিলিটিটা অন্যর কাছে দিবেন। আমি যে সামারিটা বললাম, আমার এক্সাক্ট আয়াত মনে নেই এখন। আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। তো আল্লাহ অনেক সময় মুসলমানরা যখন কোনো কাজ করে না, মুসলমানরা যখন অলস হয়, তখন তাদের কাজ অন্যদেরকে করায় নেয়। যেমন গতদিন আমরা এখানে মরিস বুকেলের একটা বই পড়ছি। মরিস বুকেল তো খ্রিস্টান ছিলেন, ওনাকে দিয়ে করায় আনছেন। এই যুগেও কিন্তু বেশ কিছু মানুষ আছে, এর পরে মরিস বুকেলের পরেও, যে ধরেন এডওয়ার্ড সাইদ একজন আছেন, মারা গেছেন, ওই ধরেন 5-7 বছর হয়েছে বা একটু বেশি হইতে পারে। ওই নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি প্যালেস্টিনিয়ান খ্রিস্টান। উনি কিন্তু ইসলামের উপর বড় কাজ করে গেছেন। ওনার 2টা বই আছে, ওরিয়েন্টালিজম, কভারিং ইসলাম। 2টা বই একদম যুগান্তকারী বই আর কি, আপনার চোখ খুলে দেবে অনেক ব্যাপারে। উনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। একইভাবে জার্মান একজন মহিলা ছিলেন, অ্যানেমারি শিমেল। উনি কিন্তু রসুলের জীবনী পর্যন্ত লিখছেন, কামিজ সালোয়ার পড়তেন, ওড়না পড়তেন, কিন্তু ওই লাইনটা ক্রস করতে পারেননি। এটাই হলো কবুল করার ব্যাপারটা আসতেছে, যে সত্য জানলে, আপনি জানেন, অর্থ জানেন, সত্য জানেন, তারপরে কিন্তু মানুষ কবুল করতে পারে না। তো এই জন্য কবুলের কথাটা এখানে আসছে। আমি যখন এই বইটা প্রথম পড়ি শর্তগুলা, তখন আমি চিন্তা করছি প্রথম 2টার পরে আবার কবুল করার বাকি থাকে নাকি, কিন্তু থাকে। তারপরে আমি দেখলাম যে থাকে। আচ্ছা, এখানে আয়াত আসতেছে। ও আচ্ছা, গতদিন আমি যে ভদ্রলোকের কথা এখানে বলছিলাম, ওনার কতগুলো ভিডিও আমি সেরে দিয়েছিলাম, এই যে নাজিমকে দিয়েছিলাম। ডক্টর কিথ মোর, যিনি এই এমব্রায়োলজি, পেটের ভিতরে বাচ্চা কিভাবে গ্রো করে, বড় হয়, এটার উপর গবেষণা করে বলছেন এটা আল্লাহ ছাড়া কারো কাছে হইতে পারে না। কোরআন, উনি তো মুসলমান হন নাই, উনি জানেন এটা সত্য, উনি মুসলমান হন নাই। তো এইখানকার আয়াতটা দেখেন, তার ব্যাপারে আসবে। আল্লাহ বলতেছেন, সূরা বাকারা 85 নম্বর আয়াত, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো। উনি তো এটা বলতেছেন যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসবে না। সূরা আম্বিয়া যে আয়াত, বা সূরা মুমিনুন, 2 জায়গাতেই আছে, সূরা হাজেও আছে এই সম্বন্ধে। তো উনি তো ওইগুলো পড়ে বলছেন যে এটা আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে হবে না, যেভাবে মানে এমব্রায়োটা, ভ্রূণটা বড় হয় পেটের ভিতরে। কিন্তু উনি তো মুসলমান হন নাই। এইটা তার উদাহরণ একটা। কিতাবের কিছু অংশ, বাকি অংশটা পড়েন নাই উনি, বা বাকি অংশটা উনি বুঝেন নাই, জানেন নাই, পড়েন নাই, অথবা গ্রহণ করেন নাই। কোরআনের 2টা আয়াতে, একটা হচ্ছে সূরা আলে ইমরান 19, একটা হচ্ছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, যে দুইখানে আল্লাহ বলছেন যে মানে ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেউ যদি মনে করে মানে মানে ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো এইটা পড়লেই তো উনি বুঝতেন যে ওনাকে এই এই সাক্ষ্য দেওয়া এনাফ না যে আল্লাহর কাছ থেকে আসছে কোরআন, এটা এনাফ না, তাকে ইসলাম গ্রহণ করতে হবে। যাই হোক, আরেকটা পড়ি আমরা, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো। সুতরাং তোমাদের যারা এরকম করে, তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। এটা হলো একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তে অধিকার থাকবে না। একবার যখন জানবো এটা আল্লাহ বলছেন বা রাসূল বলছেন, ইন মাই অপিনিয়ন বলে কিছু থাকবে না, আমার কোনো মতামত থাকবে না এখানে। ঠিক আছে, আমাদের কোনো মতামত থাকবে না সেই ব্যাপারে। যেমন ধরেন, খুব কমন আমাদের দেশে যেটা, যে হাজব্যান্ড একটা বিয়ে করতে চাইলে মহিলার বলে এটা কেমন কথা হইলো, আল্লাহ তো এটা এটা কেমন করলেন, মানে একটা অপিনিয়ন থাকে, এটা তো আমাদের উপর জুলুম হয়েছে, তাই না? খুব কমন একটা জিনিস আমি বলছি। আর নারীবাদীদের তো এখন দেখতেছেন কি চলতেছে, কি কমিশন বানাইছে, এখন আবার সেই পুরানো ফিতনাটারে আবার রিভাইভ করার চেষ্টা করতেছে। একটা জিনিস ওরা বোঝে না, বোধে সেকুলারিস্টরা, যে আল্লাহ যে এখানে কথা বলছেন, এখানে আমাদের কোনো চয়েস নাই, এখানে কোনো ছাড় নাই। আপনি ওই যে ইসে যায় না, ওই যে কি বলে, ওই ইন্টারফেথ ডায়লগ শুনছেন না, কথা ইন্টারফেথ, আন্তধর্ম ডায়লগ শুনছেন না? এটা তো ফিতনা, কিন্তু একটা কি ডায়লগ করবেন আপনি? ধরেন সে বললো যে ভাই, একটা খ্রিস্টান বা কাফির বললো, ভাই তোমার পুরা কোরআনের সবকিছু বিশ্বাস করি আমি, খালি একটা শব্দ তুমি এটা তুমি বাদ দিয়ে দাও, পারবে না? তাহলে আপনি কি গিভ অ্যান্ড টেক করবেন? কাফেরের সাথে ইন্টারফেথ ডায়লগ দিয়ে কি করবেন আপনি? ইন্টারফেথ ডায়লগ এটা হইতে পারে যে ধরেন, আচ্ছা আমাদের একটা গির্জা নাই, ভেঙে পড়ছে, এটার জন্য টাকা দরকার, আচ্ছা ঠিক আছে ভাই, গভর্নমেন্টের বলো
ওই মাইনরিটির জন্য যদি কোনো টাকা থাকে গির্জাটারে সোজা সোজা করে দিবে, বা একটা কিছু চাইলেন আপনি যে আচ্ছা আমাদের ওইখানে গাড়ির পার্কিং এর জায়গা নেই, একটা এইটুকু করতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে আসো আমরা মিলেমিশে, এটাই তো বলা হয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে কিন্তু এটাই যে দুইটার কোনো অ্যামালগামেশন নাই, কোনো মিক্সচার নাই, গিভ অ্যান্ড টেক নাই, হ্যাঁ, কোনো সমঝোতা মানে মিলায় মিশাই কিছু করার উপায় নেই, তাই না? অনেকে আমাদের দেশের লিডাররা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনে উল্টা এসে ইউজ করে যে তোমারটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে। মোটেই না, এটা হলো তাকফিরের সূরা। এই যে আমরা শেষ ইবাদত কি আমাদের, রাত্রে ঘুমানোর আগে শেষ এটা কি, ধরেন বিতের নামাজ, হ্যাঁ, ওখানে কি পড়েন আপনি? এই দুটো সূরা পড়েন, কাফিরুন পড়েন, ইখলাস পড়েন। একটা হলো তাকফিরের সূরা, এক্সকমিউনিকেশন, তোমার সাথে আমার কিছু নেই। একটা হলো তাওহীদের, একটা হলো কুফরকে রিজেক্ট করলেন, একটা হলো তাওহীদের উপরই করলেন। সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কোনো অ্যামালগামেশন নেই, আপনি কতটুকু গিভ অ্যান্ড টেক করতে পারবেন না, এইটুক নিব ওইটুক নিব। ইন্টারফেট ডায়ালগ বলে আসলে কিছু হয় না, এটা যারা চিন্তা করে তার বোকার সঙ্গে বসবাস করতেছে। ইন্টারফেট ডায়ালগ হইতে পারে যে হ্যাঁ ঠিক আছে, শান্তিপূর্ণ বসবাস করা একটা ব্যাপার আছে না। তো আমাদের চেয়ে, আমি তো বাংলাদেশের চেয়ে মাইনরিটির এই রাইট আমি দুনিয়ার কোথাও দেখিনি। আমার বিল্ডিংয়ে 4টা হিন্দু থাকে, আমার পাড়াটায় অনেক হিন্দু চলে আসছে, কেন আসছে আমি জানি না। গ্রিন রোডে ওই শাখারি পট্টির থেকে এইদিকে মাইগ্রেট করছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে বা যে কারণে হোক, তারা তো সমানে শাখা সিঁদুর পয়রা ওই বাজায়া ঘন্টা বাজায়া সন্ধ্যার সময়, আমাদের একদিকে আজান পড়ে, ওদেরও আজান পড়ে, ওদেরও আজান মিউজিক টিউজিক দিয়ে পড়ে আর কি, কি সব ভু করে বাজায়, তারপরে আপনার ওই বেল বাজায়, তারপর যা কিছু আপনার নিষেধ সেটাই সে করবে আর কি। আপনার দিনে যা নিষেধ সেটাই সে করবে। আমাকে এক ইন্ডিয়ান ক্যাপ্টেন কৃষ্ণমূর্তি বলে এক ক্যাপ্টেন জিজ্ঞেস করছিল যে ওয়াই ইট ইজ অলওয়েজ অপোজিট আর কি, মানে ও ও সাউথ ইন্ডিয়ান মানে ইসে আপনার এই যে বেঙ্গালুরু অন্ধ্রপ্রদেশ বলে, তো বেঙ্গালুরের বাড়ি, তার বেঙ্গালুরের সাকেতে। তো আমি যখন এসব নিয়ে কথা বলতেছি রিলিজিয়ান, তো সবকিছু কেন ডায়ামেট্রিক্যালি উল্টা হইতে হবে? মানে আমাদের তো গানটাই হলো ইবাদত, গানটাই হলো মন্দিরে বলেন, মানে আমাদের সবাই বলেন, সকালে বলেন, বিকালে বলেন, মিউজিক এবং গানই হলো আমাদের সবার, তোমাদের হলো এটা একেবারে হারাম। মানে আসলে তো ব্যাপারটা তাই, এটাই হইতে হবে। কাফেরের আর আমাদের সবকিছু ডায়ামেট্রিক্যালি অপোজিট হবে। আমরা বলি মিরর ইমেজ, আয়নায় দাঁড়ান যখন আপনি কি দেখেন, আপনার বা হাতটা ওই আয়নার ছবির ডান হাত। তো কুফরের সাথে আমাদেরটা মিরর ইমেজ উল্টা হবে, আমাদের একদিকে, তাদেরটা একদম উল্টা দিকে। আমাদের হলো আখেরাতমুখী, তাদের হলো দুনিয়ামুখী, আরো অনেক কথা আছে যাই হোক। তো এখন এখানে বলতেছেন, এই আয়াতটা শেষ করি না আমি, তাহলে কোন রকম মতামত থাকবে না যখন আল্লাহর সিদ্ধান্ত কিছুতে আসবে। আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে। এই আয়াতটার একটা শানে নজুল আছে, বলি আমাদের সময় আছে যেহেতু। হ্যাঁ, এটা হচ্ছে সূরা আযাবের 34 নম্বর আয়াত। এটার শানে নজুল হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু আনহা, উনি যখন বিয়ের আগে, মানে যায়েদ বিন হারিসের সাথে বিয়ের আগে ওনার ইচ্ছে ছিল রাসূলের সাথে তার বিয়ে হবে, হোক, তার পছন্দ ছিল, যাই হোক। তো এমত অবস্থায় আল্লাহ রসুল তাকে বলছেন, ইসেকে, ওই যে যায়েদ বিন হারিস, আল্লাহ রসুলের পালক পুত্র কৃতদাস যাই বলেন, আজাদ করা কৃতদাস, তাকে বিয়ে করতে বলছেন। উনি স্ট্রেট না করছেন যে না আমি করবো না। তখন এই একটা নাজিল হয়, এবং এই একটা যখন বোঝেন উনি এটার মিনিং কি, যে আল্লাহ যখন আদেশ করবেন তখন ইভেন আমাদের পার্সোনাল ব্যাপারেও আমাদের আর কোনো সে থাকবে না। যেটা আগে বললাম বোনদের ব্যাপারে, যে একাধিক বিয়েই বাস আল্লাহ যখন এটা দিছেন, আল্লাহর মত যখন, এটা আমার কোনো মতামত নেই। একইভাবে জানাব রাদিয়াল্লাহু আনহু যখন বুঝলেন যে এটা আল্লাহর কথা, তখন উনি মেনে নিছেন, বা আল্লাহ রাসূল মানে ওয়াহী ভিত্তিক কথা, এটা মিনিং বুঝছেন যখন, তখন উনি মেনে নিছেন। এটা দেখেন অন্য ক্ষেত্রে প্রযোজ্য, যে একজন আমেরিকান যে মুসলিম না, বা একজন ইউরোপিয়ান যে মুসলিম না, সে এই পৃথিবীর 750 কোটি মানুষের ভিতর থেকে যে কাউকে বিয়ে করতে পারে না? তার পার্সোনাল ব্যাপার। আমার বিয়ে তো একটা পার্সোনাল বিজনেস, কি আছে কারো বলার কিছু নেই। দেখতেছেন যে প্রায় দেখি এখন প্রেমের টানে আমেরিকার থেকে মুন্সিগঞ্জের গ্রামে চলে আসছে, বা আরেকটা কি, এসব দেখেন না? আমার বিয়ে আমি করবো, যাকে খুশি তারে করবো। আপনি কি সেটা করতে পারবেন না। পয়লাই তো আপনার 750 কোটির অর্ধেক বাদ, মানে মানে ইসের কথা বলতেছি আমি, ধরেন অর্ধেক পুরুষ যদি হয় 750 কোটির, অর্ধেক পুরুষ হলে কাফের, ধরেন আমরা কত এখানে, অর্ধেক বাদ কথাটা ভুল বলছি, আমরা হচ্ছে 150 কোটির মতো, তাহলে 600 কোটি রইল। তাহলে একজন মুসলিমা যদি হয়, তার জন্য 600 কোটি বাদ, ওই 600 কোটির ভিতরে কে কোন পুরুষ আছে এটা নাই। একজন মুসলিম ছেলে যদি হয়, তার জন্য কিছুটা এক্সেপশন আছে, তাই না? তাহলে আপনি যাকে খুশি তাকে বিয়ে করতে পারেন না।
আপনার এই পার্সোনাল ব্যাপারটা, সেটা যা সারা দুনিয়ার কাছে পার্সোনাল ব্যাপার, কিন্তু এইটাও আপনার পার্সোনাল না, এটাও আল্লাহ যেটা বলছেন সেই ফ্রেমের ভিতরে আপনাকে থাকতে হবে। একই কথা আপনার এই যে এই সম্পদের ব্যাপারে কিছু নিয়ম আছে না, কিছু নিয়ম আছে, সেই নিয়ম আপনাকে মানতে হবে। সম্পদ আপনার ছিল, কিন্তু এই সম্পদ আপনার মৃত্যুর পরে কি হবে অথবা জীবিত অবস্থায় কি হবে সেটার জন্য কিছু নিয়ম আছে, আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারেন না। একই কথা অনেক কিছুর বেলায় প্রযোজ্য। চাইলেই আপনার যেটাকে অন্য যে কোনো নেশন, যে কোনো জাতি বলবে যে এটা তো একটা ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর ইচ্ছার ব্যাপার, আপনার কাছে সেটা ইচ্ছা স্বাধীন না, ইচ্ছা মতো আপনি করতে পারেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে যারা প্র্যাকটিসিং মুসলিম, বয়স ফর এক্সাম্পল 60-15 বছরের পর থেকে নিয়ে কত হলো 45 বছর উনি কোনোদিন সকালটা ঘুমায় কাটান নাই। চিন্তা করতে পারেন, এটা তো একটা রেজিমেন্টেড লাইফ, এটা একটা আর্মির লাইফ, এটা একটা মানে কি বলবো, মানে আর্মি বা ফোর্সেসের লাইফ, তাই না? 45 বছর জীবনে কোনোদিন সকালের সময়টা ঘুমায় কাটান নাই। বাধ্য না উনি ফজরের নামাজে উঠতে? একজন পুরুষের কথা বলতেছি আমি, বাধ্য তো উনি, বাধ্য। তার মানে তার কিছুই পার্সোনাল না। তার পার্সোনাল ব্যাপারে যেখানে আল্লাহর কথা বলছেন সেখানে তার পার্সোনাল থাকে নাই, ওইখানে তার কোনো অপিনিয়ন থাকবে না যে ইচ্ছা হইলে উঠবো ফজরে, ইচ্ছা হইলে উঠবো না, না, আপনার কোনো ইচ্ছার ব্যাপার নেই, আপনার কোনো চয়েস নাই এখানে। যাই হোক, আমরা আগে একটু চতুর্থ শর্ত বলতেছেন ইনকিয়াদ বা আত্মসমর্পণ করা, বাস্তবে মেনে চলা, প্রয়োগ করা, প্রায়োগিক দিকটা বলা, অর্থাৎ বাহ্যত শারীরিক কাজের মাধ্যমে শাহাদাকে জীবনে কার্যকর করা। এটা আসলে ইসলাম শব্দের অর্থগুলির একটা, আল্লাহর ইচ্ছা ও আদেশের কাছে আত্মসমর্পণ করা। এই চতুর্থ শর্তটা। অনেক লোকরা দেখবেন ডাক্তার, সে কইতেছে সিগারেট খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর, কিন্তু সে বিড়ি খেতেছে। দেখেন না, অনেক মানুষ আছে, সে বিড়ির প্যাকেট হাতে নিয়ে বলতেছে যে সিগারেট হ্যাজার্ডাস ফর হেলথ। এটা হলো উল্টাটা আর কি, এটা করা যাবে না। যেটা বলতেছেন সেই অনুযায়ী কাজ করতে হবে জীবনে, সেটার কাছে মানে সেই অনুযায়ী জীবনে সেটাকে বাস্তবায়িত করতে হবে। এখানে সূরা জুমারের 54 নম্বর আয়াত আসতেছে, তোমরা তোমাদের প্রতিপালকমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ ইসলাম কথার মানে কি? আমার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে সমর্পণ করে। এটার মানে, ইসলামের মানে হচ্ছে, আক্ষরিক মানে হচ্ছে এটা। নিজের ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকবে না। আল্লাহ যেটা বলবেন ওইটাই আমার ইচ্ছা, ওইটাই আমার অনিচ্ছা বা ইচ্ছা। আল্লাহ যেটা নিষেধ করবেন ওটা আমার অনিচ্ছা, যেটা বলবেন সেটা আমার ইচ্ছা। এটা সহজে হয় না, এটা একটু সময় লাগে। তার কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ যেভাবে বানাইছেন, আমাদের সেই জিনিসগুলো ভালো লাগে যেগুলো আমাদের জন্য ভালো না। গণসাধারণের কথা বলতেছি, আমাদের সিনেমা ভাল লাগে, গান ভাল লাগে, খাওয়ার ভিতরে সবচেয়ে খারাপ খাওয়াগুলো বিরিয়ানি, তারপরে ফ্রাইড চিকেন, এগুলো ভাল লাগে না? সব খারাপগুলো ভাল লাগে। করলা ভাজি কয়জনের ভাল লাগে, চিরতা কয়জনের ভাল লাগে, এগুলো খুব ভালো, কিন্তু ভালো না? করলা খুব ভালো কিন্তু শরীরের জন্য, চিরতা খুব ভালো, এরকম অনেক ভালো জিনিস আছে, এগুলো আমার ভালো লাগে না। তো আল্লাহ আমাদেরকে এইভাবেই বানাইছেন যে আমাদের টেম্পটেশন হবে, ন্যাচারাল টেন্ডেন্সি হবে আমাদের জন্য যা খারাপ, ওগুলো আমাদের ভালো লাগবে। গান বাজনা কইলাম, নাটক সিনেমা কইলাম, আদান একটা মেয়ে মানুষ রাস্তায় দেখতে ভালো লাগে, লাগার কথা আর কি, মানে টেম্পটেশন হয়। উল্টাটা আমাদের ভালো যেগুলো, ওগুলো আমাদের ভালো লাগে না। কিন্তু নবী পয়গম্বররা হচ্ছেন স্পেশাল চোজেন পিপল, তাদের কিন্তু দেখবেন যেটা ভালো সেটাই ভাল লাগে, যেটা ভালো সেটা ভাল লাগে, অথবা যেটা ভাল লাগে তাদের সেটাই ভালো। আমাদের বেলায় সেটা না। এই জন্য আমাদেরকে জোর করে কি করতে হবে? ভালো লাগার থেকে ভালোর কাছে আমাদেরকে নিয়ে যেতে হবে নিজেদেরকে। ফজরে উঠতে, এই যে বললাম 45 বছর, চিন্তা করলে তো বুকটা হু হু করে ওঠে। মানুষে কত আরাম করে ঘুমায়, কাফের মুশরিক যারা এগুলো মানে না, কত আরামে ঘুমায়, 12টায় উঠে। আমি তো 45 বছর ধরে কোনোদিন সকাল মানে ফজরের টাইমটা ঘুমায় থাকতে পারিনি। মনে করলে একটা কেমন লাগে না, যে মানে আমি তো একটা কিরকম একটা মানে বন্দি জীবন বলতে পারেন। মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার শুরু, বুঝছেন হাদিস। তো এটা আমাদের ভাল লাগে না। উঠি আমরা, আল্লাহ বলছেন দেখা, কিন্তু শীতের রাইতে বউরে ছেড়ে যখন উঠে যায়, শুয়ে থাকতে পারলেই ভাল লাগতো, তাই না? ব্যাপারটা এরকম। এই জন্য জোর করে আমাদেরকে কি করতে হবে? আমাদের ভাল লাগাটাকে ভালোর কাছে নিয়ে যেতে হবে, কষ্ট করতে হবে। এটাই স্ট্রাগল আসে, যে যেটা আপনার জন্য ভালো সেটা আপনার ভাল লাগবে। করলাই ভাল লাগবে, চিরতা ভাল লাগবে, আর বিরিয়ানি আর ওই ফ্রাইড চিকেন ভাল লাগাবেন না আপনি, লাগলেও লাগাইবেন না। এটা চিন্তা করে লাগাইবেন না যেটা আমার জন্য ভালো না, এই ব্যাপারটা। তো এখানে বলতেছেন, প্রথমটা গেল আয়াত। দ্বিতীয় আয়াতটা হচ্ছে, দিনে তার চেয়ে আর কে ভালো যে সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে।
সূরা নিসা 125 নম্বর আয়াত। এরপরে যে কেউ যে আল্লাহ ও তার রাসূলের আদেশের কাছে নিজেকে সমর্পণ করবেন, সেটাকে আল্লাহ কোরআনে ইমানের শর্ত হিসাবে উল্লেখ করেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে। এখানে ইমানের শর্ত হিসাবে বলছেন। ইমানের শর্ত আমরা আগে বলছি, এখানে বলছি, অন্য জায়গায় বলি। ইমানের শর্ত দেখবেন কোরআনে কিছু জায়গায় আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটা কিন্তু ইমানের শর্ত। এরপরে যে কথা আসতেছে বা এটার সাথে যে কথাটা, ওটা ইমানের শর্ত। কোথাও বলছেন যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, এটাও ইমানের শর্ত। কারণ কারা আল্লাহ আখিরাতে আশা রাখে? মুমিনরা রাখে। কারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে? মুমিনরা করে, বাকিরা তো করে না। এখানে কি বলতেছেন দেখেন, কিন্তু না তোমার প্রতিপালকের শপথ। এই আয়াতটাতে প্রতিপালকের শপথ না, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজের নামে শপথ করছে। এটা কিন্তু একটা এক্সট্রা ওয়েট ক্যারি করে। সাধারণত আল্লাহ সৃষ্টির নামে শপথ করেন, সৃষ্টির ভিতর যেগুলো ভালো, যেগুলো সিগনিফিক্যান্ট, সেগুলোর নামে আল্লাহ শপথ করেন না। ওয়াল ফাজরি ওয়াল লাইলি, তারপরে এই ধরনের আছে না, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, এইরকম অনেক আছে। কিন্তু এইখানে আল্লাহ নিজের নামে শপথ করতেছেন, এই জন্য একটা স্পেশাল একটা ওয়েট, স্পেশাল একটা ওজন, স্পেশাল একটা মানে মর্যাদা যদি বলি আমরা। তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদের বিচারের ভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। রাসূলের কাছে বিচার মানে কি বলছে, বিবাদ বিসংবাদ মানে যত ডিসপিউট, যত তর্ক, যত যুক্তি, যত কিছু জানার, যত ঝগড়াঝাটি, সবকিছুর বিচারের ভার কার কাছে অর্পণ করতে হবে? জীবদ্দশায় রাসূলের কাছে, রাসূলের মৃত্যুর পরে কার কাছে? শরিয়ার কাছে, রাসূল যে ল রেখে গেছেন তার কাছে, হ্যাঁ, শরীয়তের কাছে। এবং শুধু সেটা না, সেইখানে দেখলেন যে আপনার মতের বিরুদ্ধে যাচ্ছে, আবার ওই এক্সাম্পলটা আসতেছে, মাফ করে দিন, হাজব্যান্ড একটা বিয়ে করছে, এটা আমার পছন্দের এগেন্সে যাইতেছে, আমার জেলাস লাগতেছে, আমার ঠিক আছে, আমার ঈর্ষা লাগতে পারে, কিন্তু আমরা দেখবো আল্লাহ রসুল কি বলছেন যে এটা জায়েজ। সুতরাং তারপরে আমার মনে আর এটা নিয়ে কোনো গ্রাম্বলিং থাকবে না। হ্যাঁ, এটাও কিন্তু শর্ত, গ্রাম্বলিং থাকবে না, মনটা শান্ত হয়ে যাবে যে আল্লাহ রসুল বলছেন, আমি এটা মেনে নিব বা এটাই ঠিক। এরকম অনেক ডিসিশন আছে জীবনে, আসে না? অনেক ডিসিশন আসে। আপনি ওই জমি জমা ভাগাভাগি করতে গিয়ে দেখবেন যে আপনি একরকম জানছেন, কিন্তু আল্লাহর লাইনে যখন করতেছেন তখন দেখলেন যে আপনার সবচেয়ে দামি যে জায়গাটা আপনি মনে করছেন আপনার, ওটা আসলে আপনার না, আপনার চাচাতো ভাইয়ের। দিয়ে দিতে হয় না? তখন দিয়ে দিতে হবে। তখন ভাল লাগে না, হয়তো কষ্ট লাগে, ওই কষ্ট লাগুক, কিন্তু গ্রাউন্ডিং থাকবে না। আপনি সমর্পণ করবেন তার কাছে, আত্মসমর্পণ করবেন, আমি মেনে নিব, এটা আল্লাহ বলছেন, আমি মেনে নিব। ইভেন তো আমার হয়তো প্রাথমিকভাবে একটু কষ্ট হবে, বা একটা ঈর্ষা হইতে পারে, বা একটা দুঃখ লাগতে পারে যে আমার এটা চলে গেল, কিন্তু আমার ভিতরে গ্রাউন্ডিং থাকবে না। আমি বলবো আল্লাহ রসুল বলছেন যেটা, সেটাই ঠিক, সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। তাহলে এখানে কি পড়লাম আমরা? প্রথম কথা হলো যে সকল এই একটাই আমরা অনেক সময় বলি, বিয়ে নিয়ে কাজ করি তো আমরা, বিয়ে নিয়ে কাজ করার সময় আমরা বলি, কাউন্সেলিং করি, তখন বলি যে এই একটা আয়াত যদি আমরা বুঝতাম। ধরেন একটা উদাহরণ দিই আমি, যে একজন ওয়াইফ হাজব্যান্ডকে বলতেছে চলো একটু বই মেলায় যাবো, দেখে আসি, বই মেলায় আগে গেছি বিয়ের আগে, চলো আমরা যাই। উনি বললেন যে না, আমার যাইতে ইচ্ছা করতেছে না, আমার যাইতে ইচ্ছা করে না, আমি পছন্দ করি না এখানে যাওয়া। ওয়াইফের সাথে ঝগড়া লেগে গেল, হাজব্যান্ডের তুমুল ঝগড়া। এই আয়াতের অনুযায়ী যদি আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হতো, তাহলে কি দেখতেন? রসুলের কথা, ইসলামের কথা, শরীয়তের কথা। হাজব্যান্ডের অনুমতি ছাড়া ওয়াইফ ঘরের বাইরে যেতে পারেন না, বা ঘরে কাউকে প্রবেশ করতে দিতে পারেন না। শেষ কথা শেষ, তাই না? উনি কিন্তু হাজব্যান্ডকে মানবেন, উনি আল্লাহকে মানবেন, আল্লাহ রসুলকে মানবেন। এই যে বিবাদ বিসংবাদের বিচারের ভার দিবেন রসুলকে, তাহলে এটা বললে উনি আর ঝগড়া করতে পারতেন না। উনি বুঝতেন যে হাজব্যান্ড যেহেতু না করছে, বইমেলায় যাবে না, শেষ, ওভার। উল্টাটা ধরেন, আরেকটা বলি, হাজব্যান্ড ওয়াইফরে বলতেছেন যে তুমি রোজ সন্ধ্যার পরে এসে আমার মায়ের 1 ঘন্টা করে পা টিপে দিবা, কথার কথা বললেন। তো ওয়াইফ বললেন এটা তো আমার ডিউটি না, এটা তো আমার কাজ না, এটা তো আমার ডিউটির আওতায় পড়ে না। ঝগড়া লেগে গেল। তা আমরা এখন রসুলের কাছে নিয়ে যাই, রসুলের কাছে নিয়ে গেলে আমরা দেখবো, বা আল্লাহ রসুল বলতে আমি বলতেছি শরীয়তের কাছে নিয়ে গেলে দেখবো যে এটা তার কোনো ডিউটির ভিতর পড়ে না। সে শ্বশুর বাড়ির জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য যা কিছু করবে সেটা হাজব্যান্ডকে ফেভার করবে, হাজব্যান্ডের জন্য করবে, কিন্তু ইন ইট সেলফ এটা তার ডিউটি না যে সে শাশুড়ির পাও টিপবে,
এটা তার ডিউটি না। এইভাবে যদি আমরা প্রত্যেকটা ব্যাপারে রসুলকে বিচারক মনে করতে পারতাম বা শরীয়তের কাছে নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের কোনো ঝগড়াই থাকতো না, তাই না? এই জন্য বিয়ের সময় আমরা এই অ্যাডভাইসটা দিই যে এটা ঠিক করে নেন যে যত কিছু, এটা একটা কন্ট্রাক্ট, তো বিয়ে তো একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট মানে যতদিন আসছে ততদিন আপনার একজন উপর একজন রাইট আছে। আমরা সূরা নিসার 1 নম্বর আয়াতে বলি না যে আল্লাহর কথা স্মরণ করায় যে যার নামে তোমরা একে অপরের উপর রাইট, বিয়ের খুতবাতে পড়া হয় ওটা, যার নামে তোমরা একে অপরের উপরে রাইট ক্লেম করো, সূরা নিসার 1 নম্বর আয়াত। এটা মানে কি? এটা মানে আল্লাহর নামে এই যে বিয়েটা পড়া হলো, এরপরে রাইট আসলো, রেসপন্সিবিলিটি আসলো। তার আগে কেউ কারো চিনতেন না, এবং বিয়েটা যদি ভেঙে যায়, ডিভোর্স হয়, তাহলে আবারও কেউ কাউকে চিনবেন না। সুতরাং ওইটার ভিতর যতদিন আছেন ততদিন এটা মানা উচিত যে আল্লাহ রসুলের কাছে নিয়ে গিয়ে বিয়ে সম্বন্ধে কি বলছেন, ম্যারিড কাপলের একজনের উপর আরেকজনের রাইট সম্বন্ধে কি বলছেন, সেটা মাইনে নিলে সব ঝগড়া সলভ হয়ে যায়। কিন্তু আমরা সেটা কিন্তু বলে আমরা আমার নিজেদের মন যেটা চাই সেটা করি আর কি। এই জন্য ঝগড়ার কোনো হয় না, ঝগড়াঝাটির সলিউশন হয় না। আচ্ছা, এখানে এটার মানে এটা না, একটু বলে নেই। এই যে যেখানে আমরা এটা বললাম যে আত্মসমর্পণ করব, হোল হার্টেডলি আত্মসমর্পণ করব, এটার মানে এটা না যে আপনার আমরা পারফেক্ট হয়ে যাব তা না, আমরা যে জীবনে কোনো ভুল করব না তা না, আমরা জীবনে কোনো গুনাহ করব না তা না। এটার মানে কিন্তু এটা না। পারফেকশন আমাদের, আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। আমাদের সামনে মডেল থাকবে পারফেকশন, আমাদের সামনে থাকবে যে আমরা কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমাদের জন্য রোল মডেল কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন তো আপনারা না, সূরা আহজাব 21 নম্বর আয়াত বলতেছেন যে এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহ আখিরাতের আশা রাখে বলে বলছেন, তাদের জন্য কি রাসূল হচ্ছেন উত্তম আদর্শ, তাই না? তাহলে রাসূল আমাদের রোল মডেল, তাকে সামনে রেখে আমরা চলবো। তার মতো কি আমরা হইতে পারবো না? পারবো না। ওই পারফেকশন আমাদের হবে না। কখনো আমাদের ভুল হবে, কখনো ভুল ত্রুটি হবে, আমরা সাথে সাথে শুধরায় নেব, আমরা তওবা করব বা ঠিক করে নেব নিজেকে। পঞ্চম শর্ত হচ্ছে বিশ্বস্ততা। বিশ্বস্ততা হচ্ছে মুনাফিকি বা অসচ্চিত্তের বিপরীত অর্থ বহন করে। অনেক মানুষ আছে শাহাদাটা কোনো একটা কারণে বলে, কোনো একটা কিছু পাওয়ার জন্য বলে, কোনো একটা কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য বলে, অথবা কোনো একটা কিছু পাওয়ার জন্য বলে। যখন কেউ শাহাদা উচ্চারণ করবে সে রিয়েলি ওটা মিন করবে, মানে এটা আক্ষরিক অর্থে সেটা মিন করবে। এমন না যে শুধু একটা হিসেব। যেমন কোনো বাপ বলছে যে তুমি যদি দিনের উপর না থাকো তাহলে আমার সমস্ত সম্পদ আমি তোমায় ত্যায্য করবো এবং সমস্ত সম্পদ অন্য কাউরে দিয়ে চলে যাব বা ওয়াকফ করে দিয়ে চলে যাব। এখন ছেলে বাপের সম্পদের লোভে এখন শাহাদা উচ্চারণ করে, বা মুসলমান খেলা খেলে আর কি, ভিতরে সে আসলে বিশ্বাস করে না। এই যেমন একটা উদাহরণ। তো এখানে শাহাদা উচ্চারণ করে কাউকে প্রতারণা করতে বা বোকা বানাতে মিথ্যা কেবল একটা বুলি উচ্চারণ করবে না। এটা যেমন একটা উদাহরণ দিলাম। বিয়ের জন্য অনেকে করে, সে আসলে বিশ্বাস করে না ইসলামে, কিন্তু সেটা মুসলমান মেয়ের বিয়ে করতে চায়। এখন তার তো মুসলমান হইতে হবে। মালয়েশিয়া যেমন একটা কম্পালসারি, কোনো মুসলমানকে বিয়ে করতে হলে কোনো বিধবা বিয়ে করতে পারবে না যদি সে মুসলমান না হয় আর কি, মুসলমান মেয়েকে বিয়ে করতে হলে। এটাই নিয়ম, ইসলামের নিয়ম। বাংলাদেশে এটার অত একটা শক্তই নাই, কারণ শুনি অনেকখানি হিন্দু ছেলেকে বিয়ে করছে মেয়েরা উইদাউট কনভার্সন। নাম করার ভিতরে আছে না, রামানন্দ মজুমদার, ফেরদৌসী মজুমদারের হাজবেন্ড, বা আরেকজন ছিল ওই যে চক্রবর্তী, কি নাম, সুলতানা কামাল কি ব্যানার্জি না চক্রবর্তী আছেন না একজন বড় টিপ দেন, সুলতানা কামাল কি চক্রবর্তী নাকি ব্যানার্জি? চক্রবর্তী। আচ্ছা, এরকম আরো ছিলেন, আরো আছেন, আরো আমার জানা আছে। একজন আর্টিস্ট ছিলেন, ওনার এই ছবি আঁকতেন, হিন্দু, ওনার ওয়াইফ, এরকম আরো আছেন। এটা হবার কথা না আর কি। যাই হোক, এখানে রাসূলের একটা হাদিস আছে দেখেন, আবার একই রকম হাদিস, কিন্তু বুখারীর হাদিস, এইটা আলাদা, মানে টেক্সটটা একটু আলাদা। কি বলতেছেন? এমন কেউ নেই যে বিশ্বস্ততা সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে, বিশ্বস্ততা সহকারে অন্তর থেকে, অর্থাৎ মুনাফিকি নাই, নিফাক নাই, সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া উপাসনার বা ইবাদতের যোগ্য আর কেউ নেই, অথচ আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করেননি। অর্থাৎ যদি সে এটা করে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম, সে জাহান্নামী হবে না। যদি সে বিশ্বস্ততা সহকারে, এই যে সিনসিয়ারিটি বললাম, ইখলাস বললাম,
সেটা সহকারে, অর্থাৎ মুনাফিকের উল্টাটা, মানে কোনো রকম লোক দেখানো বা কোনো একটা স্বার্থ উদ্ধার করার জন্য না। এখানে আমি একটা গল্প বলছি, এখানে একটু গল্প আছে যে, আচ্ছা, নাজিমের জন্য বোরিং হইতে পারে, কারণ ওইখানে যেটা হবে আগের সপ্তাহে 2 সপ্তাহ আগে, ওইটা পরে এখানে হবে, কিন্তু সিরিয়ালটা ওইভাবে যাচ্ছে। সুতরাং এই জন্য হয়তো আপনি দেরিতে আসছেন, যে এগুলো শোনার কথা কি শুনবো আর। হ্যাঁ, তো হ্যাঁ, উনি তো জানবে, উনি তো ই করছে, ওই যে থাম্বনেলটা তো উনি বানাইছে, প্রচার করছেন যে ওইটা তো উনি বানাই দিছে। আচ্ছা, তো আপনার তালেবানরা 2001-এর আগে আফগানিস্তানে কিন্তু ওই যে তালেবানরা মেজরিটি কন্ট্রোলে ছিল, কোন কোন জায়গায় অন্যরা ছিল, আহমেদ শাহ মাসুদ, কোন জায়গায় দস্তাম বলে একজন, তারা ট্রাইবাল আর কি লাইনে তারা আফগানিস্তান রুল করতো। তো তখন ওই তারা অস্ত্র পাইতো ব্ল্যাক মার্কেট থেকে, তারা তো তাদের কাছে কেউ অস্ত্র বিক্রি করতো না তখন। তো এক সাদা চামড়ার লোক অস্ত্রের ব্ল্যাক মার্কেট কিন্তু পুরাটা সাদা চামড়ারই নিয়ন্ত্রণ করে, আপনারা জানেন হয়তো। মুসলমানদের ভিতরে কেউ কেউ ছিল, যেমন খাশেগি বলে একজন ছিল, আদনান খাশেগি, সৌদি সৌদি মাল্টি বিলিয়নিয়ার, তেলের ছিল, ওই লোকও কিন্তু ব্ল্যাক মার্কেটে অস্ত্রের ব্যবসা করতো। তো যাই হোক, এখনো বেঁচে আছে যতদূর আমি জানি, খাশেগি, আদনান খাশেগি। আপনার তো ও যখন এখানে গেছে, ও পশতু ভাষা জানতো। লম্বা লম্বা দাড়িওয়ালা, বড় বড় পাগড়িওয়ালা এরা আফগানরা আছে, তারা কইতেছে এ তো কাফের, এ তো জাসুস হইতে পারে, এর মাইরে ফেলা উচিত, কাফেরকে বিশ্বাস করা উচিত না, পশতু ভাষায় বলতেছে। ও পশতু বুঝতো, সাথে সাথে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস, গরু খাওয়া মুসলমানদের তারা কোলাকুলি করে শেষ, যে আমি তো আসলে মুসলমান, তো বুঝিই না এতক্ষণ। তো এই যে শাহাদা বলছে, এই শাহাদার কোনো মিনিং নেই, কারণ এটা সে কি বলছে, ওইখান থেকে বাঁচার জন্য বলছে, একটা কারণে বলছে, এটার কোনো মিনিং নেই, এটাই বলতেছেন এখানে। এখানে আয়াত কোট করতেছেন সূরা বাকারার 8, 9, 10, ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানে তারা বলে যে তারা বিশ্বাস করে, কিন্তু আসলে তারা বিশ্বাস করে না, এবং তারা আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে প্রতারণা করতে চায়। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন না, আল্লাহ ও মুমিনদের তারা প্রতারণা করতে চায়। অথচ তারা যে কেবল নিজেদের ছাড়া আর কাউকে প্রতারণা করছে না, এটা তারা বুঝতে পারে না। তাদের অন্তরে অসুখ রয়েছে, অতঃপর আল্লাহ তাদের অসুখ বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তিনটা আয়াতে দিয়ে আর কি। তো এখানে বোঝা গেল যে আপনি যদি ওই প্রতারণা করতে, মানুষকেই হোক আল্লাহকেই হোক, বা কিছু একটা পাইতে, মেয়ে মানুষকে বিয়ে করতেই হোক, বা একটা ব্যবসা পাইতেই হোক, বা বাপের সম্পত্তি পাইতেই হোক বলেন, তাহলে সেটা শাহাদার শর্ত পূরণ করে না, এবং সেটা দিয়ে আপনার জান্নাতের চাবি খুলবে না। ষষ্ঠ শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ইখলাস সহকারে শাহাদা উচ্চারণ করা। এক্ষেত্রে তার উদ্দেশ্যের সাথে আর কোনো উদ্দেশ্য মিশ্রিত থাকবে না। এবং এখানে ইখলাসের বিশ্বস্ততা বলতে আমরা বোঝাচ্ছি শিরকের বিপরীত ব্যাপার। আপনি দেখবেন হাইকোর্টের মাজার, মিরপুর মাজার, ওইখানে বসে কিন্তু সমানে লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে না, আপনি দেখবেন গেলে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আপনার মধ্যে অনেক বড় করে জিকির করতেছে, মানে করতে করতে সে মরেই যাইতেছে মনে হবে, তার আওয়াজ বাইর করতেছে এমন ভাবে, কিন্তু সে কোথায় বসে করতেছে? মাজারে বসে করতেছে। এইটা হইলো এই শ্রেণীতে যেটা কথা আমরা বলতেছি। আচ্ছা, অর্থাৎ কেউ কেবল আল্লাহর কথা ভেবেই মুসলিম হয় এবং মুসলিম থাকে, খুব ইম্পর্টেন্ট কথা। কেবল আল্লাহর জন্য মুসলিম হবে এবং মুসলিম থাকবে। আমরা অনেকে অনেক অন্য কারণে থাকি, পিয়ার প্রেশার, সামাজিক, এই বিয়ে শাদী, সংসার, এইসব কারণে আর কি লিপ সার্ভিস দিয়ে অনেক সময়। হ্যাঁ, এমনকি নামাজটা অনেক সময় লিপ সার্ভিস হয়ে যায়, বাবে কি করবো, নাহলে কেমন দেখায়। গ্রামে গেলে দেখবেন মানুষ নামাজ পড়তেছে, মসজিদে যাইতেছে, একটা প্রেশার থাকে সেটার জন্য, ইত্যাদি ইত্যাদি সব আসবে। তার ক্রোধ ও তার শাস্তি এড়িয়ে চলার জন্য এবং তার রহমত ও পুরস্কার লাভ করার জন্য মুসলিম হবেন এবং মুসলিম থাকবেন, শুধুমাত্র আল্লাহর জন্য। সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে ইবাদত করবে, সালাত কায়েম করবে, জাকাত দিবে, এটি যথার্থ সত্য ও সঠিক দিন। সূরা বাইয়িনাতের একটা আয়াত কোট করতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওই আয়াতটা কোট করতেছেন এখানে।
এখানে রাসূলের আসতেছে আবার এই একই রকমের হাদিস, সামান্য ভ্যারিয়েশন, মুসলিমের হাদিস এটা। বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন কেউ যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং যে তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে, এই বলাটাও শুধু আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর জন্য বলতেছে সে, আর কোনো কারণে না। দেখছেন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, অর্থাৎ এমন কেউ নেই, এরকম থাকবে না যে এটা বলবে অথচ আল্লাহ তার জন্য এই জাহান্নামের আগুন করেন নাই, হারাম করেন নাই, এরকম থাকবে না কেউ। এমন কেউ যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং যে তা কেবল আল্লাহর সন্তুষ্টির কামনা করে বলে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, তার জন্য হারাম। আচ্ছা, গেল সপ্তম শর্ত। এইটা হচ্ছে এই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা নিয়ে আমরা পরে একদিন আলাদা একটা হালাকা করবো, অনেক বড় টপিক এটা হচ্ছে শাহাদার সপ্তম শর্ত। এই সাক্ষ্যকে মনে প্রাণে ভালোবাসা। যে শাহাদাকে ভালোবাসবে সে এই শাহাদা অনুসারে সবকিছুকে মূল্যায়ন করবে বা ভালোবাসবে। এই শাহাদার নিহিতার্থ করণীয় সমূহকে ভালোবাসবে, এবং সেই সমস্ত মানুষকেও ভালোবাসবে যারা এই শাহাদা অনুযায়ী জীবনযাপন করে এবং এর অর্থ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। এখানে আমরা আসলে কি বললাম? এখানে আমরা আল ওয়ালা ওয়াল বারা বললাম, ইসলামের শত্রু মিত্রের কথা বললাম, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করার কথা বললাম। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। কোন মানুষ যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, সেটার আলটিমেট প্রমাণ হচ্ছে সে কাউকে বা কোনো কিছুকে ভালোবাসে যখন শুধুমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর এক্সিসে যখন থাকে, আল্লাহর আমব্রেলার নিচে যখন থাকে, আল্লাহর লাইনে যখন থাকে, তখনই শুধু সে তাকে ভালোবাসে। কাউকে বা কোনো কিছুকে বা কোনো কাউকে, মানুষকে বা কোনো কিছুকে। আর যদি আল্লাহর এক্সিসে না থাকে, আল্লাহর লাইনে না থাকে, আল্লাহর আমব্রেলায় না থাকে, আল্লাহ বিরুদ্ধ হয়, তাহলে সে তাকে ভালোবাসে না, তাকে ঘৃণা করে, অপছন্দ করে। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। আপনি যে তাওহীদের মিনিং বুঝছেন বা তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, এটার আলটিমেট প্রমাণ হচ্ছে যে আপনি যা কিছু করবেন, যা কিছু ভালোবাসবেন, শুধু আল্লাহর কথা, আল্লাহর এক্সিসে, মানে আল্লাহর লাইনে ভালোবাসবেন। আল্লাহ যা পছন্দ করেন সেটাই আপনি ভালোবাসবেন, আল্লাহ যা অপছন্দ করেন সেটা আপনি কখনো ভালোবাসবেন না, সেটাই আপনি ঘৃণা করবেন। আপনার সমস্ত চাওয়া না চাওয়া, পছন্দ অপছন্দ সব অ্যালাইন হবে আল্লাহর লাইনে। অর্থাৎ আল্লাহ যাকে পছন্দ করেন আপনি সেটা পছন্দ করবেন, আল্লাহ যাকে অপছন্দ করেন আপনি সেটাকে অপছন্দ করবেন। এটা অনেক কঠিন জিনিস, এটা সহজ না। এটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গায় আপনার লাইফে আসে। আমি অনেক সময় উদাহরণ দিই, বেগুন কিনতে গেছেন বাজারে, বেগুন কিনতে গিয়ে দেখতেছেন একই কোয়ালিটির বেগুন পাশাপাশি দুইজন নিয়ে বসছে। হ্যাঁ, একজন ওই মোবাইল ফোনে জাম্বুরা মার্কা গান শুনতেছে, আরেকজনের টুপি আছে, মাথায় নামাজের দাগ আছে। আপনার মনটা কি চাইবে? আপনার যদি ওয়ালাল বারা বোঝেন, আপনি যেটা বললাম আল ওয়ালাওয়াল বারা যদি বোঝেন, আপনি এইটুকুর জন্য ওই যে লোকটার টুপি আর দাঁড়িয়ে আছে, যার মাথায় নামাজের চিহ্ন আছে, আপনি তার কাছ থেকে জিনিসটা কিনবেন, যদি দুইটা সমান হয়, সমান কোয়ালিটির হয়। এইখানে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, মানে যে দিনের উপর আছে, রিলেটিভলি যে কোনো জায়গায় আপনি তাকে প্রেফার করবেন। আমাকে একজন জিজ্ঞেস করতেছিল একবার কোন একটা ব্যাপারে আর কি, তা আমি ডক্টর জাফর ইকবালের কথা আসছে, আমি বললাম যে ওই যে লোকটা 2 পা কাটা, ওই বিয়ারিং এর চাক্কার উপরে কাঠের গাড়ি দিয়ে ভিক্ষা করতে মসজিদের সামনে যায়, ও তো আমার কাছে অনেক সম্মানিত জাফর ইকবালের চেয়ে। তার কারণ কি? জাফর ইকবাল নাস্তিক, ও মুসলিম ভাই আমার। এই লাইনে আপনার সমস্ত প্রেম ভালোবাসা হবে, বা আপনার চাওয়া না চাওয়া, পছন্দ অপছন্দ হবে। এটা আলাদা একটা সাবজেক্ট, এটা নিয়ে আমরা একটা বুকলেট পড়বো ইনশাল্লাহ, এখানে একদিন পড়বো। ডক্টর সালেহ আল ফৌজানের লেখা একটা বুকলেট আছে আমার কাছে, ওটা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আয়াত কোট করতেছেন সূরা বাকারা 165 নম্বর আয়াত। তবু এখানে কতগুলো জিনিস আসতেছে। একটা হলো, প্রথম কথা হচ্ছে যে আল্লাহকে আপনি সবার চেয়ে, সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবেন, এটা হলো একটা ব্যাপার। আর তারপরে বললাম অনেক কিছু, শাহাদা ভালোবাসবেন, শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন, শাহাদার অর্থকে ভালোবাসবেন, শাহাদার ইমপ্লিকেশনকে ভালোবাসবেন, সবকিছু ওই লাইনে থাকবে আপনার। তবু মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসাবে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো করে তাদের ভালোবাসে। এটা আপনার লিডার হইতে পারে, এটা আপনার ওয়াইফ হইতে পারে, এটা আপনার ছেলে হইতে পারে। এটাকে আমরা কি বলি? ভালোবাসার শিখ বলি। আমরা যখন শিখ নিয়ে পড়াশোনা করব, এখানে ওই ঈমান বিনষ্টকারী বিষয় পড়বো ইনশাল্লাহ আমরা পরে।
তখন দেখবো যে শিরক 4 রকমের, মেইনলি 4 রকমের ভাগ করা হয়েছে। এটা ডিফারেন্ট ভাগ হইতে পারে, বাট আমরা যেটা পড়বো সেখানে 4 রকমের ভাগ। একটা ভাগ হচ্ছে ভালোবাসার শিরক। এইখানে কিন্তু ভালোবাসার শিরকের কথা বলতেছেন। অনেক মানুষই তার ওয়াইফকে বা তার ছেলেকে বা তার মেয়েকে বা তার লিডারকে বা তার বুজুর্গকে, তার পীরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। তাদের কথায় সে আল্লাহর কথার অবাধ্য হয়ে যাবে, আল্লাহর লাইন ক্রস করে যাবে। করে না এরকম মানুষ? ওরাও করে। ওয়াইফের জন্য তো করেই মানুষ, হাজব্যান্ডের জন্য করে মানুষ, লিডারের জন্য করে, পীরের জন্য করে, বুজুর্গের জন্য করে, অনেকের জন্য করে মানুষ। কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় সুদৃঢ়। গেল একটা আয়াত। তারপরে আয়াতটা খুব ওয়েল নোন আয়াত, প্রায় আপনার কি বলে ওই জুমার খুতবা বা অন্যান্য খুতবাতে আসে, সেটা হলো সূরা তাওবার 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ 8টা জিনিসকে পর্যায়ক্রমিকভাবে বলছেন, 8টা জিনিসকে বলছেন যে এই 8টা জিনিসের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের ভিতরে সহজাত। আমরা সবাই ভালোবাসি, আমরা সবাই আমাদের ছেলে ভালোবাসি, বাবা ভালোবাসি, ওয়াইফ ভালোবাসি, সম্পদ ভালোবাসি, সবাই ভিতরে আছে, এটা থাকতে দোষের নাই। কিন্তু যদি আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে বেশি প্রিয় হয় এই 8টা জিনিসের কোনোটা বা সবকটা, তাহলে আল্লাহ বলছেন শাস্তির জন্য রেডি হয়ে যেতে। আমরা পড়ি, বলো তোমাদের কাছে যদি আল্লাহ, তার রসুল ও আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা, এবার 8টা জিনিস আল্লাহ লিস্ট করতেছেন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্নী, তোমাদের গোষ্ঠী, গোষ্ঠী মানে নিকটাত্মীয়, 5টা চলে গেল। আর 3টা হচ্ছে এই যে আমরা যখন এই কথাগুলো বলি তখন বলি আল্লাহকে আপনি সবকিছুর চেয়ে এবং সবার চেয়ে, 2টা কথা বলি। সবার চেয়ে যখন বলি তখন কি পার্সন বলতেছি না, আর সবকিছুর চেয়ে যখন বলতেছি জিনিস বলতেছি। অনেক সময় মানুষ জিনিসকেও বেশি ভালোবাসে। দেখবেন অনেক মানুষ আছে যারা সম্পদকে সন্তানের চেয়ে ভালোবাসে। সন্তান মরে যেতেছে বা সন্তানের কিছু হইতেছে, তাতে সে অতটুকু বিচলিত হয় না, কিন্তু তার সম্পদ যেতেছে এটার জন্য সে কিন্তু হয়। এরকম মানুষও আছে, কিন্তু করে সেটা। যাই হোক, তখন বলতেছে 5টা গেল পার্সন, আর এখন 3টা আসতেছে, এগুলো পার্সন না, এগুলো জিনিস। কি? তোমাদের অর্জিত সম্পদ, আপনি যে জমা করছেন, ব্যাংকে রাখছেন, যেটা এটা। তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দ পড়ার তোমরা আশঙ্কা করো। ব্যবসা বাণিজ্যের মন্দ পড়া, ব্যবসা বাণিজ্য কি জিনিস? চাকরিও আপনার। চাকরি রাখার জন্য মানুষ নামাজ ত্যাগ করে না? করে। চাকরির একটা মিটিং বসছে, মাগরিবের নামাজ পার হয়ে যেতেছে, সময় বসে থাকে না? করে, চাকরি রাখার জন্য করে। এই ধরনের আরো জিনিস করে মানুষ, আরো অনেক কিছু করে চাকরির জন্য বা ব্যবসার জন্য করে। এই যে ইমান দেখতেছেন না, হাজার হাজার কোটি আর লাখ লাখ কোটির হিসাব বাড়িতেছে, এই কিসের জন্য করছে? জিনিসের জন্য করছে, ব্যবসার জন্য করছে, তাই না? ইমান বিক্রি করে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে, মানুষ বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো, ব্যবসা বাণিজ্যে চাকরির কথাটাও আসবে, এবং তোমাদের অর্জিত সম্পদগুলো একটা গেলো ব্যবসা বাণিজ্য, আর লাস্টটা বলতেছে তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো। বাসস্থান সবাই ভালোবাসি আমরা। চিন্তা করে দেখেন, নিজের বাসায় যে শান্তি, এটা কিন্তু দুনিয়ার কোথাও নাই, তাই না? আপনি একদিনের জন্য চিটাগাং গেছেন, নাইট কোচে গেছেন, সকালে নামছেন, একটা কাজ করবেন, আবার বিকালের বাসে চলে আসবেন। আপনার ইচ্ছা করে না অনেক সময় যে বাসায় যদি থাকতাম, লুঙ্গিটা পরে একটু ফ্যানটা ছেড়ে পাটা ছড়ায় বসতাম, আছে না? এই কমফোর্ট কিন্তু দুনিয়া শুধু বাসাতেই আছে। ছোট বাসা হোক, যার যতটুকু বাসা আল্লাহ দিছে, তার বাসায় তার যে শান্তি, এটা কিন্তু অন্যত্র নাই। এই জন্য আল্লাহ এটাকে ইনক্লুড করছেন, এবং এটা অন্যান্য লিটারেচারে আসছে, ইসলামী লিটারেচার, যে এটাও একটা নিদর্শন আল্লাহর তরফ থেকে, যে আপনাকে আল্লাহ বাসা দিছেন, আপনাকে একটা বাসস্থান দিছেন, আপনাকে মাথা গোজার ঠাই দিছেন। যাদের নাই তাদের জিজ্ঞেস করে দেখেন এটা কত বড় নিয়ামত। অথবা আপনি ওই একদিনের জন্য চিটাং গেলে আপনি রিয়েলাইজ করেন যে এটা কত বড় নিয়ামত। নিজের বাসায় যেভাবে আমি পাটা ছড়ায় বসি, এটা পারতেছি না আর। তো যাই হোক, বলতেছেন যে এই 8টা জিনিসের কথা বলতেছেন, এইসব বেশি প্রিয় যদি হয় আপনার কাছে আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে, তাহলে তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। এই বিধান মানে কি? শাস্তি আসা পর্যন্ত ওয়েট করতে বলতেছে। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। এটা খুব ইম্পর্টেন্ট আয়াত। এটা অনেক জায়গায় মানে খুতবাতে বহুবার শুনছি আমি জীবনে। এখানে হাদিস আসতেছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস একই বিষয়ের উপরে। আমরা যেটা বললাম, একটু একটু ভ্যারিয়েশন আছে। এখানে কি বলতেছেন? যার ভিতর 3টি বৈশিষ্ট্য রয়েছে, সে ঈমানের মিষ্টি স্বাদ বা মিষ্ট স্বাদ লাভ করেছে। 3টা বৈশিষ্ট্য, তার ভিতরে একটা হচ্ছে, প্রথমটা যেটা, সেটা হচ্ছে, এখানে শুধু প্রথমটাই উল্লেখ করছেন, বাকি ডট ডট ডট। প্রথমটা হচ্ছে সে আল্লাহ এবং রাসূলকে যে কারো চেয়ে বেশি ভালোবাসে, এবং এই ভালোবাসা নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে।
ওমর রাদিয়াল্লাহু আনহু গল্পটা জানেন তো না, উনি এসে বলছে যে আল্লাহ রসুলকে বলছে আমি আপনাকে সবার চেয়ে ভালোবাসি, বলে যে হইল না, সবকিছুর চেয়ে সবার চেয়ে ভালোবাসি। তারপরে যতক্ষণ না বলছে যে নিজের চেয়ে বেশি ভালোবাসি, তখন বলছে না এবার ঠিক আছে। আল্লাহ রসুলকে আমাদেরকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এই যে প্রয়োজনে এবং সঠিক প্রয়োজনে প্রাণ দিতে হবে, তাই না? দিনের জন্য প্রাণ দিতে হবে প্রয়োজনে, যখন প্রয়োজন। তাই বলে পথে-ঘাটে যেখানে সেখানে মৃত্যু কিন্তু শহীদ না। এটা আবার একটা কশন দিলাম আমি আর কি। কজটা কারেক্ট হইতে হবে। জান দেওয়ার ফিক আছে, মানে প্রাণ দেওয়ার ফিক আছে, ওই ফিক অনুযায়ী দিতে হবে আর কি। নিজের ইচ্ছা মতো দিলে হবে না, নিজের কাছে যেটা ভালো লাগে ওটা দিলে হবে না। আচ্ছা, এটা কোনো জান দেওয়া অনেকে মনে করে খুব কঠিন। হ্যাঁ, কঠিন আছে, কিন্তু বহু মানুষ দেয় যান। মেয়েদের জন্য দিয়ে দেন না, প্রেমিকের জন্য জান দেয় মানছে, প্রেমিকের জন্য ট্রেনের নিচে পড়ে গেল, দেয় না? প্রভাকরণ এলটিটি এর জন্য যুদ্ধ করে মরে গেছে, শ্রীলঙ্কার সেই তামিল টাইগার, সেও প্রাণ দিছে, কিন্তু সে কি জান্নাতে যাবে নাকি? না, প্রাণটা দিতে হবে কারেক্ট কজে, সঠিক কজে দিতে হবে, তবে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে গেল অষ্টম শর্ত। আমরা শেষের দিকে চলে আসছি, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আমরা বেশি আর 5-7 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অষ্টম শর্ত হচ্ছে শাহাদার, অষ্টম শর্ত হচ্ছে অন্য সকল উপাস্যকে অস্বীকার করা। এটা যদি শাহাদার কথাতেই স্পষ্ট, যদিও তবুও অনেকে শাহাদা উচ্চারণ করলেও এই ব্যাপারটা সম্বন্ধে পরিষ্কার ধারণা পোষণ করেন না। সেজন্যই দেখা যায় অনেকে আল্লাহর ইবাদত করেন এবং পাশাপাশি অন্যান্য শাফায়াতকারীর শরণাপন্ন হন। শাহাদা কেবল নিশ্চয়তাকারী একটি ঘোষণা নয়, বরং অন্য উপাস্যকে অস্বীকারকারী একটা ঘোষণা। এখানে যদিও স্পষ্টত অস্বীকার করার কথাটা আসে নাই, কিন্তু অন্যত্র আসছে। এখানে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, কিন্তু অন্যত্র আসছে। সূরা বাকারা 256 নম্বর আয়াতের কথা বলতেছে যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহ ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আচ্ছা, এটা আমরা জানি, এটা মানে বহুল প্রচলিত কথা যে ওইটা অস্বীকার করতে হবে। যদিও লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কথাটা আছে, কিন্তু স্পষ্টত মানে আর সকল কিছুর কথা ওইভাবে আসতেছে না। তাগুতের আবার 5টা জাত আছে। তাগুতের প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়। তারপরে অনেক কিছু আছে, যেমন ধরেন যে ভবিষ্যৎ জানে বলে, সেও তাগুত, তাই না? যে আল্লাহর আইন চেঞ্জ করতে চায় বা চেঞ্জ করে নিজের আইন প্রণয়ন করতে চায় বা নিজে আইন লিখতে চায়, সেও তাগুত। এরকম আছে, পাঁচটাই আছে, সবকটা আসবে। যাই হোক, যেটা মানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে, কিন্তু এটা মানে এই জিনিসটা হাইলাইট করলেন এখানে, ওইখানে ঠিক ওইভাবে আসে না। আমরা বললাম আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকার ইলাহ নাই, এটা বললাম, কিন্তু এটা তো তারপরে অস্বীকার বলতে যেটা এখানে যে সেন্সে বললাম, সেই সেন্সে আসলো না। কুফর বিদ তাগুত যে কথাটা আমরা বলি, সেটা আসলে ওইভাবে আসলো না মানে হিডেন আছে মিনিংটা, কিন্তু আমরা এটা নিয়ে হয়তো অনেক সময় রিয়েলাইজ করিনি যে এটা আছে এর ভিতরে। যাই হোক, তো এখানে আরো কিছু রসুলের একটা হাদিস আছে, সেটা পড়ি আমরা, মুসলিমের হাদিস। যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয় তা অস্বীকার করে, যে এখানে একটা ডিটেলসে আসলো। আমরা তো বলতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাই না? কিন্তু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কথাটা আমরা এক্সপ্লেন করে কি বলি? সত্যিকার কোনো ইলাহ নেই বলি। কেন? মিথ্যা ইলাহ কিন্তু অনেক আছে, এই জন্যই কথাটা ইনহেরেন্ট, এটা বলতে হবে। যখন আমরা বাংলায় উচ্চারণ করি বা এক্সপ্লেন করি বা কি বলে ট্রান্সলেট করি, তখন আমরা বলি কি আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই। কিন্তু আল্লাহ ছাড়া তো ইলাহ আছে, মিথ্যা ইলাহ আছে না? আছে তো, হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, অন্যান্য অনেক ধর্মের মানুষের আছে, আল্লাহ ছাড়া অন্য ইলাহ আছে। সত্যিকার কোনো ইলাহ নাই, এটা হচ্ছে বড় মেন কথা। কিন্তু অস্বীকার করার শব্দটাও এখানে আসে নাই, এই জন্য আলাদা করে বললেন এখানে। আচ্ছা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ ছাড়া যা কিছু উপাসনা করা হয় তা অস্বীকার করে, তার সম্পদ ও রক্ত নিরাপদ এবং তার হিসাব আল্লাহর সাথে। এটা 8টা হাদিস, মুসলিমের হাদিস এটা। এইবার আসতেছে নবম শর্ত, যেটা উনি বলছেন, আর কোন স্কলারকে আমি বলতে শুনি নাই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, বললেই আপনারা বুঝবেন। উনি আয়াত কোট করছেন সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত। এটা কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আগে এটা নিয়ে আলোচনা করছি বোধহয়, এখানে বলছি। এখানে ট্রান্সলেট করা হয় মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। এই ট্রান্সলেশন থেকে অনেক কনফিউশন জাগে। তাহলে বিশ্বাসী কাদের বললেন আল্লাহ? তাহলে বিশ্বাসী বলতে বোধহয় আমার সাথে আর্গু করছেন একজন চরমপন্থী দলের একজন,
কালের চরমপন্থী দল, এখন কোথায় আছে জানি না, 2005 সালের। তো ওনারা ডিসইন্টিগ্রেট করে গেছেন, কোথায় আছেন জানি না। উনি আমার সাথে আর্গু করতেছেন যে আল্লাহ এখানে বিশ্বাসী বলতে ইহুদি খ্রিস্টানদের বোঝাইতেছেন, মানে যারা ইহুদি খ্রিস্টান মুসলিম মানে আহলে কিতাব সবাইকে বুঝাইতেছেন, আর ওদেরকে বলতেছেন যে মুসলিম নয় মরো না। শুনতে মনে হবে কথা ঠিকই কইতেছে, তাই আসলে তা না। এখানে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে ওয়াওটা আমি আগে বলছি, এখানে এটা হলো ওয়াও হালিয়া। ওয়াও হালিয়া মানে আপনার হাল বোঝানো হচ্ছে, আপনি যখন মারা যাবেন তখন আপনার হালটা কি হবে, আপনার অবস্থাটা কি হবে, আপনি তখন মুসলিম থাকবেন। এটা হলো শাহাদার নবম শর্ত। কেন? মৃত্যুর 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর আগে যদি আপনার ইমান চলে যায়, তাহলে 69 বছর ধরে যত ইবাদত করছেন বা যা করছেন, যত লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, সব মিনিংলেস না? মৃত্যুর সময় আপনি ইমানের উপর থাকবেন, মৃত্যুর সময় আপনি মুসলিম থাকবেন, এটা বলা হচ্ছে এখানে। আগে কি ছিলেন সেটা তো আছেই, কিন্তু মৃত্যুর সময়। এই জন্য আরেকটা আয়াতে আসছে সূরা হিজরের 99 নম্বর আয়াতে আসছে কি, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন। এই ইয়াকিনের মানে হচ্ছে মৃত্যু। মৃত্যুর ফেরেশতা যখন দেখবেন আপনার ইয়াকিন, আমার ইয়াকিন, ফেরাউনেরও ইয়াকিন আসছিল যে আল্লাহ আছেন, কিন্তু তখন আর তওবা কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত, ইয়াকিন আসা পর্যন্ত ইসলামের উপর থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকবেন, তবে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া জান্নাতে চাবি খুলতে পারে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন শুরু করার আগে একটা কথা, ডিসক্লেমার, সেটা হলো ফিল্টারের পানি তো এটা না, যেহেতু এটার মুখটা খোলা এই জন্য জিজ্ঞেস করলাম। পানির ব্যাপারে একটু আর কি, কারণ বাংলাদেশের জাতীয় রোগ হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। আপনারা যা খাচ্ছেন তার অর্ধেক এমনি বাইর হয়ে যাচ্ছে কোনো কাজে না লেগে। এই জন্য পানিটা সবাই ভালো খাবেন। পানিটা ইনশাল্লাহ সবাই ভালো খাবেন, খরচ করবেন দরকার হলে পানিতে, ফিল্টার লাগাবেন বাসায়। দৃষ্টি হেফাজতের উপায়সমূহ দয়া করে একটু বলবেন। দৃষ্টি হেফাজতের প্রথমটা হলো বিয়ে করবেন। দৃষ্টি হেফাজত আল্লাহর কথা, রসুলের কথা, আমার কথা না। প্রথমটা হচ্ছে বিয়ে করবেন। যে কারণে দৃষ্টি হেফাজত হয় না সেটা রুটে যেতে হবে না। বিয়ে করতে পারতেছেন না, খুব মানে লোহার আংটিও নাই আপনার কাছে, বা সেই সাহস নাই আপনার, আপনি বিশ্বাস করেন না, ওই স্ট্রং বিশ্বাস নাই যে আল্লাহ খাওয়াবেন আপনাকে এবং আপনার ওয়াইফকে, তখন অন্যভাবে নিয়ন্ত্রণ করার ব্যাপার আসতেছে। তখন নিয়ন্ত্রণ কি করবেন? রোজা রাখবেন অল্টারনেট ডে পারলে। সেসব জায়গায়, সেসব বিষয়ে যাবেন না যেসব জায়গায় ফিতনা আছে। আমি তো সবাইকে বলি, ইভেন আপনাদেরও বলতেছি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, বাসা মসজিদ কাজের জায়গা, এর বাইরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেন না। চা খাইতে দোকানে বসবেন না, নিউ মার্কেটে মোজা কিনতে যাবেন না। একখান মোজা কিনতে গেছেন নিউ মার্কেটে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বাড়াইতেছেন, আপনি ইউ আস্কিং ফর ট্রাবল, তাই না? আপনি যাবেন না। আমি আমার এই বয়সে আমি নিশ্চিত না যে আমার দৃষ্টি হেফাজত করতে পারবো। আমি বললাম না, ফ্রান্সে থাকেন এক ভাই, প্রস্তাব দিচ্ছেন যে জাকারিয়া ভাই নাকি ফ্রান্সে যাওয়ার কথা ছিল, আমি জানি না, মানে পাসপোর্ট জমা দিচ্ছেন দেশের জন্য। উনি বলতেছেন, ওনার জাকারিয়া ভাইয়ের সাথে খুব খাতির, তো বলতেছেন যে আপনিও আসেন না একবার দাওয়াতি কাজের জন্য আসেন। আমি বললাম ভাই আমার তো এই কনফিডেন্স নাই, ফ্রান্স তো হলো দুনিয়ার পাপের স্বর্গগুলার একটা, তো ওইখানে যাব আমার যে দৃষ্টি হেফাজত করতে পারবো, আমার এই কনফিডেন্স নাই। বলছি শীতের দিনে আসেন তাহলে। গরমের দিনে পারবেন না, শীতের দিনে আসেন তাহলে। তো এইটা হচ্ছে গেল একটা। আল্লাহর নামে শপথ করে উনি, তুমি আমার অমুক সমস্যা দূর করে দাও, আমি তোমার শপথ করে বলছি যে আমি জীবনে কখনো অমুক পাপ করব না। কিন্তু আল্লাহ সেই সমস্যা দূর করার পর প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই। কাফফারা দিবেন, শপথের কাফফারা যেটা আছে সেটা দিবেন। 10 জন মিসকিন খাওয়াবেন, 10 জন, না পারলে কাপড় কিনে দিবেন, না পারলে রোজা রাখবেন,
সেই করবেন। এই জন্য শপথ টপথ করার আগে মানে খুব হইতে হয়, মানে খুব চিন্তার মানে খুব ফার্ম হইতে হয়, তারপরে হয়ে যায়, কিছু করার নাই। খুব দৃঢ়চিত্ত থাকতে হয়। মার্চ ফর গাজা সম্পর্কে আপনার দৃষ্টিকোণ বা মন্তব্য শেয়ার করেন। এগুলো তো আস্কিং ফর ট্রাবল আসলে, বা ফিতনা। এমনি অনেক ফিতনা আছে আমাদের দেশে। আমি এবং আমার ছেলেকে অনেকে চিনেন হয়তো, এখানে চেনার কথা, অনেকে ইয়াং জেনারেশন হয়তো চিনেন অনেকে। আমরা মনে করি এটাতে কোনো লাভ নাই, এটাতে কোনো মাসলাহাত নাই, মুসলিম উম্মারও নাই, প্যালেস্টাইনেরও নাই, গাজারও নাই, কারোই নেই। হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় কি, একটা কাজ, কারেন্ট গেল না নাকি? আচ্ছা, না মাত্র আমি ওই যে পানি খাওয়া সব সরাইছিলাম সেই জন্য। এখন অনেক সময় হয় যে একটা কাজ, ধরেন অন্যভাবে বলি, ডক্টর ইউনুস, এই ঘটনা ঘটে নেই, ধরেন কোনো ঘটনা ঘটে নেই, আপনি মুসলিম হিসাবে আপনি লিডার চুজ করবেন। ডক্টর ইউনুসকে চুজ করতেন কখনো মুসলিম হিসাবে? করতেন? অনেস্টলি বলেন, আমার তো রাইট আছে বলার, এটা করতাম না আমরা। কেন করতাম না? ইজ নট এ গুড মুসলিম, শেষ, সিম্পল কথা। কিন্তু ঘটনা পরম্পরায় উনি এই দেশের এখন চিফ এক্সিকিউটিভ, যেটাকে আমরা বলি, তাই না? সিইও, দেশের সিইও। আমরা বুঝি না যে অনেক ভালো কাজ হয়েছে এটা হয়ে। কিভাবে হয়েছে? যে এই যে 5 আগস্টের পরে যে ক্রাইসিসটা, আমি আর কোনো ব্যক্তিত্ব চিনি না যাকে দিয়ে এটা মিট করা সম্ভব হইতো উনি ছাড়া। আল্লাহ ওনাকে এই জন্য মানে মনোনীত করছেন। এটা হলো একটা মানে সাইড লাইনে একটা ভালো জিনিস হয়েছে, কিন্তু আমি এটা চাইতে পারি না। একই কথা গাজার মার্চ ফর গাজা যেটা হয়েছে, আমি ওটা চাই নাই বা চাইতে পারি না, আমি ওটা কোনো মাসলাহাত দেখি নাই, কিন্তু একটা লাভ হয়েছে, যেটা ওটা কিকব্যাক যদি বলেন বা সাইড লাইনে যেটা আসে, কি লাভ হয়েছে? ইন্ডিয়ার কাছে একটা মেসেজ গেছে যে এই দেশকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট আছে, এই দেশকে সামলানো ডিফিকাল্ট আছে, এই মেসেজটা গেছে। এটা যারা পলিটিক্স নিয়ে চিন্তা করেন তারা বলেন, ঠিক আছে। সেই হিসাবে আমি বললাম যে একটা ভালো কাজ হয়েছে। যেভাবে এডওয়ার্ড সাইদ বই লিখছেন, এডওয়ার্ড সাইদ থেকে আমি ভালোবাসতে পারি না, আমি তো কাফের, কিন্তু এডওয়ার্ড সাইদ বই লিখছেন ওরিয়েন্টালিজম এবং কভারিং ইসলাম, ইসলামে খুব কাজে লাগছে, আমি আলহামদুলিল্লাহ বললাম না? বলছি, আগেই বললাম আপনাকে। সেরকম একটা ব্যাপার মার্চ ফর গাজা আমার কাছে আর কি। আপনারা মাফ করে দিন, আপনাদের মনে কষ্ট লাগলে। গালিগালাজ যাতে কম শুনতে, এই জন্য এসব কথা কম বলতে চাই আর কি, যত কম বলা যায়। ছেলে সন্তানকে আদর করে আব্বু বলে ডাকা এবং কন্যা সন্তানকে আম্মু বলে ডাকার হুকুম কি? আমি তো জানার মতে কোনো সমস্যা নাই। হাদিসে এসেছে অন্তরের উদিত বিষয়ের কারণে পাকড়াও করা হবে না যতক্ষণ না তা মুখে উচ্চারণ বা কর্মে বাস্তবায়ন না করা হয়। প্রশ্ন হলো, ইমানের সকল বিষয় মুখে স্বীকার করে কর্মে বাস্তবায়ন করা সত্ত্বেও যদি অন্তরের মধ্যে কোনো বিষয়ে সন্দেহ জাগে, তবে তা মুখে উচ্চারণ না করে তাহলে কি ইমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে? একটা হলো পাপ চিন্তা, আর ইমান, আপনি দুইটাকে সমান করে ফেললেন কেন? ইমানের হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং সেই অনুযায়ী আমল করা, আহলে সুন্নাত জামার মতে। আর পাপ কাজ তো এরকম একটা ডেফিনেশন নাই, তো দুইটাকে এক করে দেখা ঠিক হলো না। মনের ভিতরে মনের ইটাই সবচেয়ে দৃঢ়, মুখেরটা তারপরে আসে। রাসূলের সাহাবী কৃতদাস, তাকে পানি ভয় পাইতেন, তাকে তার মনিবরা বলছে যে পানিতে চুবাইয়া মেরে ফেলবে যদি অস্বীকার না করে রাসূলকে। উনি রাসূলকে অস্বীকার করছেন, ইসলামকে অস্বীকার করছেন। তারপরে রাসূলের কাছে এসে বলছেন আমার তো ঈমান নাই। বলে কি হয়েছে? যে আমি এই করছি। তোমার অন্তরে ঈমান ছিল? যে হ্যাঁ, অন্তরে আমার বিশ্বাস পুরোপুরি ছিল। তাহলে তোমার ঈমান ঠিক আছে, আবারও যদি ওরা তোমাকে ভয় দেখায় আবারও তুমি ওইটা বলবা। তার মানে কি, অন্তরের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এখানে। এটা ওইটার সাথে আপনার অ্যানালজিটা ঠিক হয় নাই। সুতরাং অন্তরে যদি কোনো সমস্যা থাকে, সন্দেহ থাকে, এটাকে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ, জ্ঞান দিয়ে ঠিক করে নেবেন। আল্লাহর কাছে চাবেন প্রথমে,
তওবা করবেন, জ্ঞান দিয়ে ঠিক করে নেবেন। জান্নাতের দরজা খোলা হলে আপনার কি লাভ? আপনার উনি জিজ্ঞেস করছেন, আর জাহান্নামবাসীর কি লস সেখানে দরজা বন্ধ হয়ে গেলে? আমি ঠিক বুঝি নাই। মানে ওনার হাদিস যেখানে বলা হয়েছে রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এখানে আমার প্রশ্ন হলো দুনিয়াবাসীর কি লাভ জান্নাতের দরজা খোলা হলে? লাভটা কি? আর ব্যাপারটা হচ্ছে দুনিয়াবাসী আপনার জন্য লাভ এটা যে আপনার জন্য ইজিয়ার, সবকিছু ইজিয়ার, তাই না? আপনার জন্য আমল করাটা ইজিয়ার, আপনার জন্য এই সময়ের যে সমস্ত ফজিলত দেওয়া হয়েছে, যেমন ধরেন লাইলাতুল কদর এটার ভিতরে পড়ছে, ঠিক না? শেষ দশকে আপনি ইতিকাফ করতে পারেন। তারপরে রোজার সম্বন্ধে আল্লাহ যে সমস্ত এইগুলো প্রমিসগুলো করছেন যে নিজে রোজার হিসাব আল্লাহ নিজে এটাই করবেন। জান্নাতের একটা স্পেশাল দরজা আছে, সেটা শুধু রোজাদারদের জন্য। এই সমস্ত ব্যাপারগুলো সব মাল্টিপ্লাইড হয়। মানে যে কোনো আমরা ওয়েট করে থাকি কেন, যে একটা হাদিস আসছে না যে বাবা মাকে বৃদ্ধ পাইলো, তারপরে একটা বলছেন না যে রমাদান পাইলো কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, দুর্ভোগ তার। তো এইটাই হচ্ছে লাভ, যে আপনার জন্য সবকিছু করা ইজিয়ার, ক্ষমা পাওয়া ইজিয়ার, জান্নাত লাভ করা ইজিয়ার, বরকত পাওয়া ইজিয়ার, মাল্টিপ্লাই করা ইজিয়ার। হ্যাঁ, 84 বছর ইবাদত করাটা আপনি এক রাত্রে করতে পারেন যেটুক, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলা। আর জাহান্নামবাসীর কি লস সেখানকার দরজা বন্ধ হয়ে গেলে, এটা আমি বুঝলাম না। এটা কি বলছেন? আমার জ্ঞানে কুলায় নাই। তবে আপনার যেটা বোঝা যাচ্ছে, যিনি প্রশ্নটা করছেন তার সংশয় আছে তার মনে, আল্লাহ বা রসুলের এই ওয়াদাগুলা নিয়ে তার ভিতরে সংশয় আছে। দূর করে নেবেন, পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। গীবত করা তো বান্দার হক নষ্ট করার নামান্তর। তাহলে কোনো মুসলিম ব্যক্তি কিন্তু তিনি গীবতের পাপে লিপ্ত, এমত অবস্থায় সেই ব্যক্তি মারা গেলে কি স্থায়ীভাবে জাহান্নামে যাবেন না? গীবত তো কবিরা গুনাহ। কবিরা গুনার হুকুম হচ্ছে তওবা করতে হবে। আর গীবতের ব্যাপারে যেহেতু অন্যের হক নষ্ট করছেন, তার কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, এখন কবিরা গুনার ব্যাপারে আমরা কি বলবো? আমরা বলবো যে চির জাহান্নামী হওয়া, এই যে বললেন স্থায়ীভাবে জাহান্নামী, এটা কাদের আকীদা? খারেজিদের আকীদা, মুতাজিলাদের আকীদা। আমাদের আকীদা কি? কবিরা গুনার জন্য চির জাহান্নামী হবেন না ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাইলে যাকে খুশি তাকে মাফ করে দিবেন। কিন্তু এখানে যেহেতু অন্যের হকের একটা ব্যাপার আছে, সেটার জন্য কি ফয়সালা হবে এটা আমি বলতে পারি না, এটা আল্লাহ করবেন। অন্যের হকটা তার কাছে, এই জন্য গীবতটা যদি আপনি জানেন কারো করছেন, তাহলে সাথে সাথে তার কাছে মাফ চাই নেওয়া উচিত, তার কাছে মাফ চাওয়া উচিত। ঠিক যেভাবে কেউ আপনার কাছে যদি পয়সা পায় থাকে, টাকা পায়, এটা কিন্তু এটার জন্য আপনার জান্নাত আটকায় যাবে। টাকা পায় এটার জন্য আপনার জান্নাত আটকায় যাবে। এটাকে অন্যভাবে সেটেল করা হবে, হয় আপনার সৎ কাজ দেওয়া বা আপনার আমল দেওয়া বা ইত্যাদি ইত্যাদি। এক্সেপশন বলছেন, যদি আপনি ধরেন কালকে আমার কাছ থেকে টাকা নিছেন, আজকে সন্ধ্যায় দেওয়ার কথা, দুপুরে আপনি মরে গেছেন, আপনার ফুল ইচ্ছা ছিল টাকাটা দিবেন। এই ক্ষেত্রে ডক্টর সাইফুল্লাহ আমাদের একটা ক্লাস নিয়েছিলেন এটার উপরে। তো উনি বলছিলেন যেটা আল্লাহ এটা এক্সাম করে দিবেন আর কি, যার নিয়ত ছিল যে রিয়েলি শোধ করে দেওয়া। এটা কিন্তু খুব বড় একটা জিনিস, অন্যের হকের খুব বড় একটা ব্যাপার এটা। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পয়সা ধার রেখে মারা যেতেন, তার জানাজা পড়তেন না সাহাবীদের ভিতরে। তারপরে যখন ইসলামিক স্টেটের পয়সা হইল, নিজস্ব অনেক পয়সা টয়সা হইল, তখন ওই স্টেট থেকে শোধ করে দেওয়া হতো কারো যদি ধার থাকতো বা থাকতো। কিন্তু ইনিশিয়ালি উনি তাদের জানাজা পড়তেন না, এবং সাহাবীদের বলতেন তোমরা পড়ো, আমি পড়বো না, কারণ ধার রেখে মারা গেছে। এরকম ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, এটা গেল স্থায়ীভাবে জাহান্নামে হবে না, এটা প্রথম কথা। যেহেতু বান্দার হক নষ্টকারীকে সেই বান্দা ক্ষমা না করলে আল্লাহ তাকে ক্ষমা করেন না। ক্ষমা হবে না, হয়তো এক্সচেঞ্জ হইতে পারে, তার আমলের সাথে তার আমল, এই ধরনের ব্যাপার হইতে পারে। কারণ আমরা জানি এই ধরনের এক্সচেঞ্জ হবে, অনেক এক্সচেঞ্জ হবে, যার যার হক নষ্ট করছেন বা গীবত করছেন, অথবা একটা সময় পর্যন্ত মানে মানে আপনার সৎকর্ম তাকে দিয়ে দেওয়া হবে, তারপরে তো আপনার কোনো সৎকর্ম নাই, শেষ। তখন কি করা হবে? তার গুনাহ আপনার সাথে অ্যাড করে দেওয়া হবে, এইভাবে সেটেল করা হবে স্কোর। আচ্ছা, ফেসবুকে আসক্ত যুবক কিভাবে তা থেকে মুক্ত হবে? প্রথম কথা হলো, মানে সহজ উপায় হলো ফোনটা ভেঙে ফেলেন। এটা হলো সহজ উপায়। কারণ আমি তো খুব ভালো আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ,
আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নেই, আমার তো শ্বাস নিতে কষ্ট হইতেছে না, হ্যাঁ মানে শ্বাস বন্ধ হয়ে মারা যেতেছে, তা আপনার কেন এই অবস্থা? আসক্তি, আসলে আসক্তি যখন হয়ে যায় তখন ডিফিকাল্ট, আমরা জানি, কিছু কিছু মানুষের কথা জানি। তো চেষ্টা করবেন, অনেক কিছু বলার আছে। যুবক, প্রথম চেষ্টা করুন, ওই আগে একদিন এখানে কি বললাম না, এখানে বলিনি, এখানে বলছি, প্রথম যে হালাকা করছিলাম আমরা নিজেকে এবং নিজের আহালকে মানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, ওইখানে কি বলছিলাম, আপনার উপর নিজের হক কি সেটা আপনি ফুলফিল করবেন। আপনার উপর নিজের হক কি, আপনি আপনাকে নষ্ট করবেন না, খরচ করবেন না, ক্ষয় করবেন না। কারণ আপনাকে আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুতরাং আপনি নিজেকে ক্ষয় করবেন না। যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি দেখবেন যে এর মাধ্যমে আপনি নিজেকে ক্ষয় করতেছেন, আপনার সময় যাচ্ছে, আপনার সম্পদ যাচ্ছে। পয়সা লাগে তো ফেসবুক চালাইতে, কিছু হইলে তো লাগে, সময় সম্পদ শ্রম যাচ্ছে, আপনি অনেক মেহনত করেন, আঙ্গুল দিয়ে এরম এরম মেহনত করেন, আর আপনাকে কি আরেকটা কি মেধা যাচ্ছে, আপনার মেধাটা পুরো ড্রেন হয়ে যাচ্ছে ওই দিক দিয়ে। সুতরাং এইসব চিন্তা করে আপনি এই করবেন। তবে খুব এক্সট্রিম কেস হয়ে গেলে সাইকোলজিস্ট দেখাবেন, কিন্তু একদম বিশ্বাসের জন্য এটা কোনো মানে কষ্টকর জিনিস হওয়ার কথা না। কারণ সে বিশ্বাস করবে তার জীবনটা আল্লাহর জন্য, তার জীবনটার মালিক আল্লাহ, তার সময়ের মালিক আল্লাহ, তার সম্পদের মালিক আল্লাহ, তার মেধার মালিক আল্লাহ। সুতরাং সে নিজেকে হেফাজত করবে এবং ক্ষয় হইতে দিবে না, সেটা থেকে এই করবে। আর ফোনটা ভেঙে ফেলেন। আমি বলছি, আমার আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স অনার্স করা, তাতে একটা টিপা ফোনে চলে যেতেছে জীবনটা, কোনো দরকার নেই এই ফোন, স্মার্টফোনের। হ্যাঁ, আর ফেসবুক আমি বললাম তো, আমাদের ফ্যামিলিতে 6 জন অ্যাডাল্ট, মানে আমি, আমার ছেলে, আমার জামাই, আমার মেয়ে, আমার ছেলের বউ এবং আমার ওয়াইফ, আমাদের কারো ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমাদের জীবন চলতেছে না? চলতেছে তো। আমরা সবকিছু জানি দুনিয়া সম্বন্ধে, ফেসবুক ছাড়াই জানি। তো সেটা করবেন আর কি, ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। বর্তমানে দেখা যাচ্ছে অনেক আহলে হাদিস, সালাফি আকিদার দাবিদার ভাই গণতান্ত্রিক দলগুলো জয়েন করছেন, প্রচার করছেন। এখন এটা কি আহলে হাদিস কি বলে লেখাটা একটা, বা সালাফি মানহাজে রয়েছেন তাদেরকে আহলে হাদিস অনুসারী মানুষকে আহলে, আচ্ছা বুঝতেছি যেটা, মানে তারা কি আহলে হাদিসের মানে মেথোডোলজির উপর আসেন কিনা, এটা আমি আনসার করতে পারবো না। আসলে আপনাদের উচিত ছিল তাদেরকে জিজ্ঞেস করা, তাই না? উনি কেন কি করতেছেন এটা জিজ্ঞেস করা তাকেই উচিত ছিল। আমি কেমন করে বলবো উনি কেন কি করতেছেন? তবে গ্রস লেভেলে বলবো, এখানে ছোট্ট একটা তফাৎ আছে, ভোট দেওয়া আর গণতন্ত্রের ভিতরে একটা তফাৎ আছে। হ্যাঁ, অনেকেই ভুলটা করেন, অনেকে মনে করেন ভোটাভুটি আর গণতন্ত্র সেম জিনিস। সেটা না, কিন্তু গণতন্ত্র একটা আলাদা দিন, এবং সেই দিন যদি আপনি, সেই দিনের নিয়ম কানুন আছে সেগুলো যদি আপনি মেনে নেন, তাইলে তো খুব গর্হিত একটা ব্যাপার। তাইলে আর আপনাকে কেমনে আমি সইয়াকে যা সই মানহাজ বলবো? সেইগুলো যদি মেনে নেন, পসিবলি তারা সেগুলো মানেন না বা মানতে চাইবেন না। হয়তো বলবেন যে আমরা একটা বৃহত্তর স্বার্থে করতেছি, যেন আপাতত দেশটা একটা ইসলামাইজেশন হয়, এরকম কোনো নিয়ত নিয়ে তারা করে থাকবেন। নিশ্চয়ই তারা গণতন্ত্রকে জায়েজ করে এটা করবেন না, করার কথা না। কারণ তারা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং আমার চেয়ে অনেক ভালো জানেন যে গণতন্ত্র একটা দিন বাই ইটসেলফ। জুহুদ বা দুনিয়া বিমুখতা নিয়ে ভালো কিছু বই সাজেস্ট করুন। পারলাম না, এক কথায় সময় দিতে হবে। ওই নাজিমের থ্রুতে আমাকে মনে করাই দিন, আমি নিয়ে আসবো বা দেখে নিয়ে আসবো। এমনিতে টিপিক্যালি সুফিয়ান আস-সাওরি, তারপরে মানে আমাদের আমাদের ইসের ভিতরে আর কি, মানে চেনে যারা স্কলার ছিলেন, আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এবং হাসান বসরি, এনারা খুব এই ইস্যুর উপর ছিলেন। কিন্তু এটার সাথে যেন আমরা সুফিজমকে কোনোভাবে মিলায় না ফেলি, এটা খুব একটা মানে হিসাব করার ব্যাপার আছে। সুফিজমকে যেন মিলায় না ফেলি। এবং জুহুদ একটা একটা কি বলবো, মানে অ্যাপ্রিসিয়েবল, একটা ভালো গুণ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেন আমরা উল্টা ব্যাপারটা, আমার ড্রাইভার সাহেব একটা প্রসঙ্গ তুলছিলেন, আমি তখন বলছিলাম যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, বড় সাহাবী। দোষ ত্রুটি, সাহাবীরা কেউ নির্দোষ না, কেউ বলে নাই কোনোদিন নির্দোষ। রাসূল ছাড়া কেউ নিষ্পাপ না, কেউ নির্দোষ না, কেউ ইনফলিবল না।
কিন্তু তাদের দোষ নিয়ে আমরা সমালোচনা করব না, এটা হচ্ছে বড় কথা। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসাবে বা তার জীবনযাপনটা অন দ্য লাক্সারিয়াস সাইড ছিল, একটু লাক্সারি সাইডে ছিল। এটা দেখে এসে আবু যর গিফারি উল্টাটা ছিলেন, খুব রিয়েক্ট করছিলেন এবং একটা মানে আন্দোলন না হোক একটা কমোশন তৈরি করার চেষ্টা করছিলেন। সাহাবীরা কিন্তু সেটাকে সমর্থন করেন নাই। কেন? একটা করেন নাই যে লাক্সারি যদি কেউ করে থাকে লিমিটের ভিতর থাকে তাহলে জায়েজ, তো এটা তো উত্তম না, কিন্তু এটা জায়েজ। আর যদি জায়েজ হয় তাহলে আপনি তাকে বারণ করতে পারেন না বা তাকে একঘরে করতে পারেন না, এটা বুঝতে হবে। জুহুদ একটা গুণ, ঠিক আছে, কিন্তু কেউ যদি আমাদের একটা ভালো জামা পরছে, একটা ভালো ঘড়ি পরছে বা একটা ভালো, আপনি তাকে মানে ইসরাফ এবং তাবজির দুইটা কথা আছে কোরআনে অপচয়ের ব্যাপারে। ইসরাফ এবং তাবজির, ইসরাফ হচ্ছে যেটা হালাল সেটার ব্যাপারে অপচয় করে। আছে না, আমি খাইতেছি 10টা আইটেম দিয়ে খাইলাম, একটু একটু করে খাইলাম, বাকিটা রয়ে গেল, এটা হলো ইসরাফ। আর তাবজির হচ্ছে হারাম জিনিসে, আমি ফেসবুকে পয়সা খরচ করলাম, আমি সিনেমায় পয়সা খরচ করলাম, আমি গানে পয়সা খরচ করলাম, তাবজির। দুইটাই অপচয়। তো যাই হোক, অপচয় যদি না করি, অপচয় তো শয়তানের ভাই, অপচয়কারী। আমি যদি তারপরে যদি একটা ভালো লাইফ লিড করি, এটাকে হয়তো উত্তম না হলে আমি জায়েজ বলতে হবে, কিন্তু আমি তার সমালোচনা করব না বা অন্তত তাকে ভেরিফাই করব না, তাকে যেন আমি না করি, একঘরি না করি বা দোষারোপ না করি, সেটা একটা ব্যাপার। সালাতের সময় মেয়েদের হাতের কবজি ও হাতের আঙ্গুল ঢেকে রাখতে হবে কি না? এটা এটা মুখমণ্ডল, হাতের কবজি, এই দুটা জিনিস সালাতে অথবা আদারদের সালাতে ঢাকার লাগবে কি লাগবে না এটা নিয়ে খিলাফ আছে। সালাতে অথবা আদারওয়াইজ সব জায়গাতেই এটা নিয়ে বিতর্ক আছে। মোজা নিয়েও কিছুটা আছে, বাট মোজারটা একটু অন্যরকম বিতর্ক। আর এটা হচ্ছে যে যারা মনে করেন যে ইসের আপনার প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার নিজের ঘরের ভিতর থাকেন এবং আর কারো দেখার কোনো স্কোপ না থাকে, তাহলে আমি যে মতটা ফলো করি সেই মতে কোনো সমস্যা নাই। এখন আপনি যদি জনসমক্ষে, অনেক সময় হয় না যে রাস্তায় ট্রেনের প্ল্যাটফর্মে আপনাকে নামাজ পড়তে হচ্ছে, হয়তো করতে হয় না, তখন তো আপনি অবশ্যই ঢেকে রাখবেন, কিন্তু সেখানে একটা কথা আসতেছে যে আপনি কোন মতটা ফলো করেন। আপনি যদি মনে করেন যে পর্দার সর্বত অবস্থায় পর্দা হচ্ছে মুখ খোলা রাখা যাবে এবং হাতের কবজি পর্যন্ত রাখা যাবে, সেখানে আপনার জন্য এটা বাধ্যতামূলক হবে না। আর আপনি যদি মনে করেন যে ওই দুটা জিনিস সর্বত অবস্থায় ঢেকে রাখতে হবে, তাহলে তো আপনাকে নামাজের প্ল্যাটফর্মে নামাজ পড়তেছেন, আপনাকে ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে বোঝার ব্যাপার আর কি। এখানে যে মতবিরোধ, নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিলিপস এবং ইউসুফ আল কারজাবি মারা গেছেন। বেলাল ফিলিপস ছাড়া দুজনই মারা গেছেন। এনারা অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন। ওনারা মনে করেন হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা রাখা জায়েজ। উত্তম বলেন না, কিন্তু জায়েজ বলেন। তাইলে কেউ যদি খোলা রাখে তাকে আমরা সমালোচনা করতে পারবো না, যদি ওই মতটা ফলো করে সে। কিন্তু এরা সবাই আবার বলবেন যে নেকাব এবং হাত ঢেকে রাখা রিকমেন্ডেড। কেন বলবেন? পার্সোনাল ইন্টারাকশনের সময় ধরেন আপনি ওই মতটা ফলো করেন, এখন আপনি একটা সোনার দোকানে গেছেন, একটা হিন্দু লোক সোনা বিক্রি করে, দোকানগুলো হিন্দুরাই তো সোনার কারবার বেশি করে। তা আপনার ওয়াইফের দিকে তাকায় বলছে, আপা আপনার এই এই দুলটাই খুব মানাবে, আপনার পছন্দ হবে? এই জিনিসটা পছন্দ হবে না। সুতরাং রিকমেন্ডেড, আপনি যদি ওই ফিকও ফলো করেন তবুও আপনার জন্য রিকমেন্ডেড আপনি যেন নিকাবটা করেন আর কি। আমরা শেষ করে দিই। অনেক, আমি তো মুফতি না, কিন্তু প্রশ্ন হয়ে গেছে অনেক। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের নামাজের সময় হয়ে গেছে।